আজকের নতুন চ্যাপ্টার আমরা কিছু করার চেষ্টা করব। বলো তো আমাদের কি কি টপিক হচ্ছে তোমাদের? পার্সেন্টেজ, প্রফিট লস, বোর্ড এন্ড স্ট্রিম, টাইম এন্ড ওয়ার্ক, পাইপলাইন সিলেকশন, ডিভিজিবিলিটি, নাম্বার সিস্টেম, আর নাম্বার সিস্টেম কিছু নিয়ে আসতে হবে, ব্যবস্থা করতে হবে। একটা নিচু আসতে হবে, এগুলো কিনে বুঝতে পারলাম, বেশি দাম নাই, এগুলো মনে হচ্ছে 200-300 টাকা হবে। তোমাদের আজকে কি থাকবে? সিম্পল ইন্টারেস্ট তো হলো, তাহলে মোটামুটি কনসেপ্টটা তো বুঝতে পেরেছো সবাই, তাই না? তার কি কোন টপিক করা যায় বলো? একদম সহজ, জলের মতো সহজ। এলসিএম এইচসিএম পড়া আছে? চলবে এলসিএম এইচসিএম না নাম্বার সিস্টেম? আজকে নাম্বার সিস্টেম যেটা সবচেয়ে সহজ সেটা। দেখতে পাচ্ছ না? বন্ধ করে দিচ্ছি, দাঁড়াও। জানলা দরজা সব বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে এখনকার বাদ দিচ্ছি, তোমাদের মাথার উপরে চলে যাবে নাহলে। পাইপের সিস্টেম হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এলসিএম এইচসিএম করা যায়, তার আগে তোমরা নাম্বার সিস্টেমটা করলে মনে বেশি ভালো হবে। নাম্বার সিস্টেমটা আগে করে রে, ঠিক আছে? হ্যাঁ, ওই হবে না, কোনো দিয়ে আছে জানি আমি তো জানা নাই। বস্তা নিয়ে আছে একটা শতরঙ্গলা কিনে নিয়ে আসতে হবে। দাঁড়াও, দিদিকে ফোন করে দিই, নিয়ে আসতে হবে। চলো, দেখাটা পয়েন্ট আছে, এত বড় পয়েন্ট এখানে আছে। আরে এখানে ওইখানে দিবা না, ওখানে পড়লে তোমার মোবাইল চুরমার হয়ে যাবে। এখানে দাও, ঘরে দাও, অনেকগুলো জায়গা আছে। ঠিক আছে, এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আজকের টপিক হচ্ছে নাম্বার সিস্টেম। একটু দেরি হবে, তোমরা দেরি করে আসলে আমি দেরি করে এসেছি। পরীক্ষা শেষ হলো সোমবার মঙ্গলবার। থাকবে দেওয়া যায়? থাকবে স্যার, এটা তো এটা সুইচ দাও না, দাও। তোদের দেখতে হবে। এটা দিলে কারো প্রবলেম আছে? নাই, অন্যগুলো বন্ধ করে দিন, অন্যগুলো সব বন্ধ করে দিন, তাহলে এটা থাকো। হ্যাঁ, বন্ধ করে ওটা প্লাগটা খুলে দাও বেশ করে। এটা হ্যাঁ, সাবধানে। ঠিক আছে। লাইটের এইগুলা মিস্ত্রিকে বলেছি, মিস্ত্রি বলতে একটা ছাত্র আছে ইলেকট্রিশিয়ান, ওখান থেকে ওই চ্যানেলগুলো টানিয়ে দেবে। আর কি করবে? আমার তো গরম লাগছে রে, আমাকে বল না, আমার কি বল না। চালিয়ে দেওয়া যাক তাহলে ফ্যানটা। একটু চালা, হ্যাঁ একটু হ্যাঁ, চলো তাহলে আজকে নাম্বার সিস্টেম হয়ে যাক, বেশি সময় নষ্ট হয়ে যাচ্ছে আমাদের, একটু ফাস্ট করতে হবে। তাহলে নাম্বার সিস্টেমটা প্রত্যেকটা ইয়েতে দরকার, ঠিক আছে? যেমন আমরা ডিভিজিবিলিটি পড়েছিলাম, ডিভিজিবিলিটি কার মনে আছে? ডিভিজিবিলিটির নিয়মগুলা মনে আছে? বলতে থাকো তো, 2 থেকে স্টার্ট করে। যে 2 এর ডিভিজিবিলিটি আমাদের কি ছিল? যেমন বললাম তোমাদের যে ডিভিজিবিলিটি আমাদের শুধু বিভাজ্যতা চ্যাপ্টারে কাজে লাগবে না, ওটা অন্যান্য জায়গায় উত্তর মেলাতেও কাজে লাগবে, তাই না পায়েল? তো সেরকমই হচ্ছে নাম্বার সিস্টেমটাও, শুধুমাত্র এটা নাম্বার সিস্টেম চ্যাপ্টারে নয়, অন্য কোনো অঙ্ক বা উত্তর যে মিলাবো আমরা সেখানেও কিন্তু কাজে লাগবে। কি করছিলে হরি একদিন তুমি? এরকম করলে তো হবে না, 4-5 বছর লেগে যাবে এরকম করলে, তো মুশকিল পাস করতে চাইলে। নাম্বার সিস্টেম এটা তো বুঝলাম। হ্যাঁ, আমরা একটু একটু করে দেখবো, ধীরে ধীরে কনসেপ্ট, খুব ফাস্ট আমি করাবো না, অনেকেই নতুন আছো। আর যারা ফাস্ট করতে চাও তোমরা অন্য তোমাদের প্র্যাকটিস করতে করতে থাকবে, ঠিক আছে? বলবো না অন্য পেশা। নিচেটা কেন হচ্ছে এটা? ঠিক আছে, চলবে।
তো প্রথম কথা হচ্ছে আমাদের যে নাম্বার সিস্টেম শিখবো আমরা। নাম্বার সিস্টেমে কটা পয়েন্ট আছে একটু দাঁড়াও। কাজকে পতাকা করে করতে তোমাদের ওই যে এই অঙ্কগুলো হয়নি তোমাদের প্রথম 5টা মৌলিক সংখ্যার এগুলো সংখ্যা হয়নি না? চলো তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের এখানে জিনিসটা, চলো নামটা কি বলছিলে ভুলে গেলাম, পঙ্কজ। চলো পঙ্কজ। তাহলে তো নাম্বার সিস্টেমে সম্পাদ চারটে চ্যাপ্টার আছে, ঠিক আছে? নাম্বার সিস্টেমে প্রথমটা হচ্ছে আমাদের কি, এই যে নাম্বার সিস্টেম। कौन आया है? নিচে ঠান্ডা উঠবে যে, দিদিকে তো ফোন করলাম, ওখানে থেকে তো আরো কিছু ব্যাগ আমি তো পসিবল হচ্ছে না। কোন হরির জ্যাকেটটা দিয়ে দাও বেশ করে। হ্যাঁ, হরির জ্যাকেটটা ভালো হবে। আসো এখানে হয়ে যাবে। হবে? বসে যাও। এখানে হয়ে যাবে। তো নাম্বার সিস্টেমে হচ্ছে চারটে জিনিস থাকে, ঠিক আছে? নাম্বার সিস্টেমে কটা জিনিস তোমাদের? এক নাম্বার হচ্ছে, বসে যাও একটু কষ্ট করে, যে হয়ে গেল নাম্বার সিস্টেমের এক নাম্বারের টপিকটা হচ্ছে আমাদের ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট টপিকটা পড়েছি রে এখানে, সরব হয়নি না? তোমাদের ব্যাচে হয়েছিল, এরা পাইনি। 2 নাম্বার হচ্ছে ডিভিসিবিলিটি। ডিভিসিবিলিটি মানে হচ্ছে বিভাজ্যতা, যেটা বললাম 2 এর বিভাজ্য, 4 এর বিভাজ্য, 8 এর বিভাজ্য, তাই না? 3 নাম্বার আছে আমাদের ফ্যাক্টর। আর 4 নাম্বার একটা টপিক হয়, ছোটখাটো টপিক, সেটা হচ্ছে নাম্বার অফ জিরোস। ইউনিট ডিজিট টপিকটা আজকে আমরা দেখব। অঙ্কে কিছু কিছু আছে ইউনিট ডিজিট। ডিভিসিবিলিটির আলাদা, বিভাজ্যতার আলাদা চ্যাপ্টারে দেওয়া আছে, সেজন্য ওটা আলাদা করে আমরা পড়ে নিয়েছি। এটা হয়ে গেছে, ভিডিও দেওয়া আছে মনে হয় ইউটিউবে, ঠিক আছে? যারা পাওনি, ফ্যাক্টরটা ছোট, এটাও কাজে লাগে আমাদের। এটাতে তোমাদের জিডিতে প্রশ্ন আছে, ঠিক আছে? ডাব্লিউবিতেও প্রশ্ন আছে। আর এটা হচ্ছে অপশন মেলানোর কাজে লাগবে। তো চলো আমরা দেখে নিই যে এখানে আর কি কি রয়েছে এখানে। তার আগে একবার করে কুইক রিভিশন, যে আমাদের ডিভিসিবিলিটি ছিল, এই ডিভিসিবিলিটিটা বলো তো তোমাদের মনে আছে না নাই? ডিভিসিবিলিটি কিসের ডিভিসিবিলিটি ছিল সোনালি? 2 এর ডিভিসিবিলিটি কি ছিল? শেষেরটা হয় শূন্য হবে, নাহলে কি হবে? জোড় হবে, তাই না? জোড়ের ইংরেজি কি বলেছিলাম আমরা? ইভেন, তাই না? 3 এর ডিভিসিবিলিটি কি ছিল বলো তো? যোগফল। সাম অফ দা নাম্বারস, যোগফল, অঙ্কের যোগফল। যেটা অঙ্কের যোগফল হবে সেটা 3 দিয়ে ভাগ যাবে, তাই না? হ্যাঁ, অঙ্কের যোগফল কত দিয়ে ভাগ যাবে? 3 দিয়ে। ফল 3 দ্বারা। দিদি ফোন করছে, একটু দাঁড়াও। হ্যালো, বলছি ওই যে নিচে 17 ইঞ্চি ছিল না, ওগুলো আরেকটা লাগবে। ওই যে নিচে 17 ইঞ্চি পাতানো আছে যে, সেগুলো ওগুলো একটা লাগবে। এখানে একটু জায়গা শর্ট পড়ছে, তো একটা নিয়ে চলে আসতে পারলে, ঠিক আছে? আচ্ছা, 4এরটা বলো তাহলে কি ছিল? 4এরটা শেষে দুটো শূন্য, আর শেষে এটা কত রে? 2 এর পাওয়ার কত? এটা 2 এর পাওয়ার 2। সেজন্য আমরা কি করব, যে শেষের দুটো সংখ্যা আমাদের যদি 4 দিয়ে ভাগ যায়, একটা সংখ্যা দিয়ে দিলে তোমাকে 4 2 9 3 8 5, এই সংখ্যাটা কি 4 দিয়ে ভাগ যাবে? তো এত বড় ভাগ করে দেখার দরকার নেই আমাদের, কি শেষের এই যে 2 আছে, সেজন্য
লাস্টের দুটো দেখবো আমরা যে এটা ভাগ যাবে না, 85 কে 4 দিয়ে ভাগ যাবে না, সেই জন্য এই পুরোপুরি সংখ্যাটা ভাগ যাবে না। ভাগ যাবে কিন্তু পয়েন্ট চলে আসবে, তাই না রে? 5 দিয়ে ভাগ করার নিয়ম শিখেছিলাম, বলো 5 দিয়ে ভাগ করার নিয়মটা কি? 5 দিয়ে ভাগ করার নিয়মটা কি? যে শেষের সংখ্যা হয় 5 হবে, নালে কি হবে? 0 হবে, তাই না? নেক্সট 4 এর পরে আরো ছিল সেই জিনিসগুলো। 4 এর সিরিজে আরো কিছু লিখেছিলাম, যে একটা 8 ছিল আমাদের, একটা 16 ছিল। 8 মানে 2 এর পাওয়ার কত রে? 3। তাহলে শেষের কটা সংখ্যা দেখতে হবে আমাদের? তিনটা সংখ্যা। শেষের যদি 3টা নাম্বার যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে পুরোপুরি সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে, তাই না? এই যে যেমন এই সংখ্যাটাকে দেখতে হবে, এটা ঘেমে যাচ্ছে পুরোপুরি। নাম্বার 16, 16 2 এর পাওয়ার কত হয়? 2 এর পাওয়ার 4। তাহলে শেষের 4টা সংখ্যা যদি 16 দিয়ে ভাগ যায়, তাহলে ওটা সংখ্যাটা ভাগ যাবে আর কি তোমার 16 দিয়ে, তাই না? 5 দিয়ে ভাগ করার নিয়ম বললাম আমরা কি, যে শেষের সংখ্যাটা হয় 5 হবে নালে 0 হবে, না ছাড়া 5 দিয়ে ভাগ যাবে না, তাই না? তুমি ধরে নাও এখানে আছে কাটাকুটি করার ক্ষেত্রে উপরে ধরে নাও যে 57 আছে, বড় একটা সংখ্যা আছে এদিকে, নিচে আছে 5, তুমি এটাকে কাটার চেষ্টা করছো, তাহলে তো হবে না, তাই না? যেটাতে ধরে নাও 50 থাকবে, এটা তো ফাটাফাট করে কাটবে, তাই কি না? এগুলো ক্যালকুলেশন করতে করতে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। নেক্সট বলেছিলাম আরেকটা 9 এর বলেছিলাম। 9 এর কি ছিল রে ডিভিজিবিলিটি? যোগ করে 9 দিয়ে ভাগ যাবে, তাই না? মনে তো পড়ছে আশা করি। নেক্সট শিবম বলো তো কি বলেছিলাম আমরা? 7 এর ডিভিজিবিলিটি কি বলেছিলাম? 11 এর ডিভিজিবিলিটি কি বলেছিলাম? 13 এর ডিভিজিবিলিটি কি বলেছিলাম? কার কার মনে আছে? পায় বলো। ধরে নাও যে বললাম 1 2 3 2 1, এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে না যাবে না দেখতে হবে। কি 11 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে অল্টারনেট পেয়ার গুলো যোগ করো, 3 আর 1 4 আর 1 5। তো যাওয়ার কথা এটা তো, আর অল্টারনেট পেয়ার 2 আর 2 4, ডিফারেন্স তো 1 হচ্ছে। 11 দিয়ে যায় তো ওটা, 11 কে 11 11 কে 11 না যাবে না, এটা 1 2 3 2 1, তাহলে ওটা কি ছিল আমাদের? ওটা 99 দিয়েছিল, ঠিক আছে? 1 2 1 1 2 3 2 1, এটা লিখলাম না সংখ্যাটা আমরা? এটা তোমার ইয়ের গুণ আছে, ঠিক আছে? কটা সংখ্যা দেখতে পাচ্ছ? 1 1 1 আর 1 1 1, এই তিনটা, এই দুটো গুণ করলে এটা পাবো, হয়েছে? বলেছিলাম মনে হয় তোমাদের যে দুটো 11 যদি গুণ করি তাহলে কি পাবো? দুটো সংখ্যা আছে, যদি 1 2 লিখবা আর একটা কমিয়ে দিবা। তো তিনটে 1 1 গুণ করি আমরা, কি করব? এরকম এরকম লিখতে থাকবো, 1 2 3 আবার 2 1, হয়ে গেল। যদি বলি 6টা থাকে বা 5টা থাকে, 5টা ধরে নাও থাকলো, ঠিক আছে? 5টা 1, এইদিকেও 5টা 1 তোমার। তো 5টা 1 আর 5টা 1 থাকলে কি করব? প্রথমে লিখবো 1 2 3 4 5, তারপর 5 এর পর 4 হয় না, 4 3 2 1, কমাতে কমাতে বাড়াতে বাড়াতে 5 অবধি যাব, তারপর কমাতে কমাতে ঠিক যাবো, এরকম, ঠিক আছে? নেক্সট আমাদের আরো ছিল জিনিসটা, যে 9 এর হয়ে গেল, তাহলে 11 ডিভিজিবিলিটিটা আমাদের কি ছিল রে? আচ্ছা 11 দিয়ে ভাগ যায় কি, যে অল্টারনেট পেয়ার গুলো আমাদের দেখতে হবে, তাই না? একটা ছেড়ে একটা, এটা আর এটা যোগ করো, কত হয়? 2, আর এটা বিয়োগ করতে হবে। যদি ডিফারেন্সটা আমাদের কি হয়? ডিফারেন্সটা যদি 0 হয় বা 11 হয়, তাহলে সেটা আমাদের 11 দিয়ে ভাগ যায়, তাই না? এটা কেন রিভিশনটা করে দিচ্ছি? কারণ এটা নাম্বার সিস্টেমেরই পার্ট হয়, বুঝছেন? 7 13 11 একটা ইউনিভার্সাল মেথড বলেছিলাম। যদি 6 অঙ্কের সংখ্যা থাকে, ধরে নাও যে 44 দেওয়া আছে, 66 দেওয়া আছে, 22 দেওয়া আছে, তো এইটা সংখ্যাটা তো 11 দিয়ে ভাগ যাবেই, বুঝতেই পারছো? 4 11 44 6 11 66 22। তো আমাদের 11 নিয়মটা আর কি আছে? 11 নিয়মটা আছে অল্টারনেট পেয়ার, মানে যে 4 এর সাথে একটা ছেড়ে একটা, 6 4 10 2 12, এই যে দেখো 6 4 10 2 12, তো ওই 12 থেকে এই 12টা ডিফারেন্স করলে হচ্ছে আমাদের 0 হবে, নালে 11 হবে, নালে 11 মাল্টিপল 22 হবে, এরকম হতেই থাকবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের মা, আজকে সবাই দেখতে পেয়েছে নাকি? আলু টালু লাগানো মনে হয় শেষ হয়ে গেছে। 44 22 নিয়ে আসছে, দেখা যাক কি বলছে। তো আর একটা নিয়ম শিখেছিলাম, কি শিখেছিলাম পায়েল? যে আমাদের তিনটা করে জোড়া করতে হয়। কটা কটা করে? তিনটা করে জোড়া করতে হয়, ডিফারেন্স নিতে হয়। ডিফারেন্স মানে কি? বড়টা থেকে ছোটটা বাদ। 442 থেকে 266 যদি বাদ দেই, তাহলে আমাদের কত হয় বলো? এখানে 6 হচ্ছে, এখানে কত হয়? 1 চলে গেল, তাহলে থাকলো 7 মানে 13, আর এখানে পরে থাকলো 1,
176। আচ্ছা 176 কে কি 7 দিয়ে ভাগ যায় দেখো তো, 7 দুগুণে 14 থাকলো 36, যায় না? তাহলে এই সংখ্যাটা পুরোপুরি 7 দিয়ে ভাগ যাবে না। এটা 11 দিয়ে ভাগ করে দেখো, 11 দিয়ে ভাগ করে দেখলে 11 কে 11, 6 11 66, তার মানে ওই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। 13 দিয়ে ভাগ করে দেখো হচ্ছে কিনা, 13 কে 13, 46 থাকছে, হচ্ছে না? তো মানে 13 দিয়ে ভাগ যাবে না। বুঝা গেল কথাটা কি বললাম? যে যদি ডিফারেন্স হয়, এরকম যদি বলে যে 7 11 13 একটাই নিয়ম আছে ডিভিজিবিলিটির, যেটা সবার উপর অ্যাপ্লাই হয়, যে কি অল্টারনেট তিনটা করে জোড়া করতে হবে। কটা করে? তিনটা করে। কোনো কারণে ধরো না যে 6টা একটা 7টা দিয়ে দিল, তো কি করব, এটা আর এটা যোগ আর এটা বিয়োগ, আচ্ছা বড় থেকে ছোটটা আর কি বিয়োগ হবে, এইরকম আর কি মেথডটা ছিল আমাদের। তো আজকে আমরা স্টার্ট করছি যে বইয়ের যে সমস্ত প্রশ্নগুলো আছে এখান থেকে, ঠিক আছে? তারপর করতে করতে আমরা যতদূর হয় সেগুলোতে এগিয়ে যাব। নাম্বার সিস্টেম মানে হচ্ছে তোমাদের সবকিছু মিলিয়েই থাকবে। নাম্বার কিভাবে কাজ করে আমাদের অনেক কিছু থাকে, অখণ্ড সংখ্যা, বিভাজ্য সংখ্যা, অত কিছু আমাদের থাকবে না। একটু একটু করে করো তোমরা। এর আগে তোমরা কি বই আর কি করেছো? সুবিধাস্ত করা নাই না? ঠিক আছে, চলো প্রশ্ন অনুযায়ী আমরা দেখবো। যাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে তারা সব অঙ্কগুলোই করতে পারবে। চলো বলো। তাহলে এটা কি বলছে? প্রথম কথা আমাদের প্রথম প্রশ্ন পায়েল, যে প্রথম 5টা মৌলিক সংখ্যা। তার আগে বলবো যে মৌলিক সংখ্যার সংখ্যাটা আমরা কি জানি? মৌলিক সংখ্যা মানে ভাগ যাবে, তাই না? তাছাড়া আর ওর কোনো উৎপাদক থাকবে না। তাহলে প্রথম মৌলিক সংখ্যা কত রে? 2। একটা কেন মৌলিক সংখ্যা ধরবো না আমরা? কারণ একটা শুধুমাত্র 1 দিয়েই ভাগ যাবে, ঠিক আছে? হলো একটা মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। হলো প্রথম মৌলিক সংখ্যা আমরা কত ধরবো? 2। চারটা জিনিস আমি বলে দিচ্ছি, মৌলিক, যৌগিক, জোড় বিজোড়, তাই না রে? একটু ফাস্ট করার চেষ্টা করবো আমরা। মৌলিক, যৌগিক আর কি বললাম? জোড় বিজোড়। জোড় সংখ্যা কোনগুলো রে? জোড় সংখ্যা যেগুলো 2 দিয়ে ভাগ যায়, তাই না? যার জোড়া আছে, দুটো করে জোড়া, যে 2 দিয়ে ভাগ যাবে। ভাগ কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, সেটাই হলো জোড় সংখ্যা। জোড় সংখ্যার ইংরেজি কি জানো? ইভেন নাম্বার। ইভেন নাম্বার, ঠিক আছে? এন লিখে দিলাম। বিজোড় সংখ্যার অড নাম্বার, এটা পড়েছিলাম আগে, তোমাদের পড়ায়নি। মৌলিক সংখ্যার ইংরেজি কি রে? প্রাইম। প্রাইম নাম্বার, ঠিক আছে? আর যৌগিক সংখ্যার ইংরেজিটা কি আমাদের? কম্পোজিট। COMPOSIT। কাজে লাগবে, ইংরেজিগুলো লিখে নেবে তোমরা, ঠিক আছে? বোঝা গেল? মৌলিক সংখ্যা হচ্ছে প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা মানে কি বোঝা যায়? মৌলিক সংখ্যা মানে হচ্ছে শুধুমাত্র আমাদের কি, যে 1 আর সেই সংখ্যাটা দিয়ে ভাগ যাবে। আচ্ছা বলো তো আমাকে, যে 7 এটা একটা মৌলিক সংখ্যা হয়, তাই না? প্রথম 2 থাকলো, 3 থাকলো, 5 থাকলো, 2 3 5 5 7 9টাকে কি নিব? নিব না, কারণ 3 3 কে 9 হয়, 11 13 কটা চেয়েছে ওরা? 5টা চেয়েছে। তাহলে যতদূর চাইবে ততদূর যোগ করে নেবে তোমরা। হলো যৌগিক সংখ্যা। প্রথম যৌগিক সংখ্যা কোনটা পড়ছে? 4, তারপরে 8 পড়ছে, একটা 9, বাস চলতে থাকবে এরকম করে। হলো জোড় সংখ্যা যেগুলো কোনটা বলছি আমরা? 2 4 6 8 10 চলতে থাকবে এরকম, 2 ডিফারেন্স। আর বিজোড় সংখ্যা কোনগুলো? 1 3 5 7 9 11। বুঝতে পারলে কথাটা আমার কি বললাম? চারটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। এবার একটা জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে, যে দেখো জোড় আর বিজোড় সংখ্যার পার্থক্য, এটা একটা মনে রাখার জিনিস, ঠিক আছে? একটা মনে রাখার জিনিস হচ্ছে কি, জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার পার্থক্যগুলো দেখো তো কত করে আছে রে? 2 করে আছে না? তো একটা অঙ্কের টাইপ আছে এরকম করে, ঠিক আছে? যে 3টা পর জোড় সংখ্যার যোগফল দিয়ে দিলে তোমাকে 176 বা কিছু একটা দিয়ে দিল, তখন আমরা কি ধরে নেব? যে একটা সংখ্যা x ধরে নেব, অপর সংখ্যাটা x + 2, জোড় বলুক বিজোড় বলুক একই ধরবো, x + 2, পরেরটা ধরে নেব x + 4। কেন ধরবো? কারণ সেই জন্য ধরবো যে জোড় আর বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে আমাদের, জোড় আর বিজোড় সংখ্যার মানে গ্যাপটা হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে কত হয় আমাদের? 2। জোড়
ও বিজোড় সংখ্যার পার্থক্য কত হয় দেখি, যারা জানো না এটা লিখে নেবে। পার্থক্য 2 হয়, ঠিক আছে? এটা দিয়ে অনেক প্রশ্ন আসে। তো এটা উত্তরটা কত হবে? ধরো আমাদের যোগ করলে হয়ে যাচ্ছে 28, তাই তো? 1 2 3 4 5 6 ওরা 5টা চেয়েছে, তার মানে এর 2 যোগ করতে হবে আমাদের, তাই না? যোগটা আমরা কিরকম করে করব? এই যে দেখো 3 আর 7 10, 10, এই দেখো 26 আর 2 28, তাই না? হয়ে গেল 28। তাহলে সঠিক উত্তর আমাদের বি নাম্বার। এর নেক্সট স্লাইডে চলে যাব। এটা বুঝতে পারলে তাহলে কি বললাম আমরা? জোড় বিজোড় যৌগিক মৌলিক, তাই না? জোড় হচ্ছে আমাদের কি কম্পোজিট নাম্বার, বিজোড় হচ্ছে আমাদের কি কি বললাম রে, জোড় মানে হচ্ছে ইভেন নাম্বার। জোড় হচ্ছে আমাদের কি ইভেন নাম্বার, জোড় 2 দিয়ে ভাগ যাবে। অড নাম্বার হচ্ছে আমাদের কি বিজোড়, তাই না? প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক আমাদের, যেগুলো শুধুমাত্র সেই সংখ্যা আর 1 দিয়ে ভাগ যাবে। আর কম্পোজিট হচ্ছে আমাদের কি যেটা যৌগিক, হ্যাঁ, যার উৎপাদক সেই সংখ্যা আর 1 ছাড়াও আরো রয়েছে। ভিডিও করছেন না? হ্যাঁ, করছি তো। কোনটা ওটা একটা বন্ধ করে দিলে কোনটা চালাবো বলো? ये वाला सही है? চলো চলে যাচ্ছে, কারো সুবিধা করতে পারলাম না। সাথে চলো বোর্ডটা কিনে ইউজ করো। ঠিক আছে, রোদের 60 আর 75 এর মধ্যে মৌলিক সংখ্যা সমষ্টি কতগুলো? এটা বার করো তো, খাতাতে বার করো সবাই। নাও, ছোট হলেও ভাববে না যে এটা অঙ্কটা আমি পেরে যাব, আমি করব না, এরকম, ঠিক আছে? একটা একটা ইট দিয়ে যদি 10 তলা বাড়ি তৈরি হতে পারে। ছোট ছোট অঙ্ক করো তোমাদের, বলে এই জায়গায় কি হয়েছে? ও আচ্ছা, এই যে কমপ্লিট করতে এটা কত বেরলো রেসিপি করো না? সবাই করবে, উত্তরটা বলবে আমাকে। বি নাম্বার হচ্ছে বলছে 60 আর 75 এর মধ্যে মৌলিক সংখ্যার সমষ্টি কত? 60 আর 75 কত হলো পঙ্কজ? মাঝখানে কত মিস্টেক গেছে, মনে একটা সংখ্যা মিস্টেক গেছে, কত আসলো? তো মৌলিক সংখ্যা মানে কি জানো লাবণী? মৌলিক সংখ্যা মানে 63 67 এটা 60 আর 75 এর মধ্যে বলেছে না? তো মৌলিক সংখ্যা কোনগুলা ধরবো? আচ্ছা বলে মৌলিক সংখ্যা মানে সেই সংখ্যা আর 1 দ্বারা ভাগ যাবে শুধুমাত্র। তো প্রথম মৌলিক সংখ্যা 60 এর পরে কত হবে? 61। তারপরে 63 হবে না, 63 কে 3 দিয়ে ভাগ যায়, 3 এ 63। 64 হবে না, 65 হবে না, 66 হবে না, 67 হবে। 69 হবে না, 69 3 23 এ 69 হয়। এই যে লিখে দিচ্ছি দেখো, 63 কে তোমার 3 দিয়ে যদি ভাগ করো, আর 3 এ 63 হয়। আর 69 কে 3 দিয়ে ভাগ করবা তো কত পাবা? 3 23 এ 69 হয়, ঠিক আছে? সেই জন্য এই সংখ্যাগুলো হলো না। তারপর হবে 71, তাই না রে? আর তারপর হবে 73। বাস, যোগ করে দাও। যোগটা কিরকম করে করবা? এই যে দেখো, এদিকে তোমাদের শিখিয়ে দিচ্ছি। 7 দুগুণে 14 মানে 140, আর 6 দুগুণে 12 মানে 120। 140 আর 120 260। আর দেখো 7 আর 3 এ 10 270, 71 72 মাঝখানে 63 ধরে ফেলেছিলাম, কি করব? হ্যাঁ, ঠিক আছে কৃষ্ণা? ওটা বিজোড় সংখ্যা ভেবে ধরে নিয়েছিলাম, কিন্তু পরে 3 যাচ্ছে 6 দুটো দিয়ে যাচ্ছে, ভাগ যাচ্ছে। হ্যাঁ, তাহলে তো ওটা হবে। দেখতে হবে, ডিভিজিবিলিটিটা দেখে নেবে। তাহলে 3 এর আর 6 এর ডিভিজিবিলিটি, 3 এর আর 9 এর ডিভিজিবিলিটিটা কি আমাদের? যে সেটা যোগ করে 6 দিয়ে ভাগ যাওয়া চাই, বা 3 দিয়ে ভাগ যাওয়া চাই, বা এগুলা তোমরা আলাদা আলাদা করে দেখো। এই যে যোগ করলে কত হচ্ছে? এটা 9 হচ্ছে। 9 কে 3 দিয়ে ভাগ যায়, কিন্তু আমি বলবো কি যে যোগ করার দরকার নাই, আলাদা আলাদা যদি ভাগ যায়, 3 কে 6 দিয়ে ভাগ দেয়, বাদ দিতে ওটা। এই 3 কেও 3 দিয়ে ভাগ যায় তো বাদ দিতে ওটা, তাই না? আলাদা আলাদা করে যোগ করে এত বড় করে দেবো, আবার ওটাকে ছোট করবো, তাই না? দরকার আছে কি? তাহলে নেক্সট অঙ্কে চলে যাই আমরা, তাই না বিকি? করার চেষ্টা করো। কাদের পেয়েছে
পড়ালাম বলেছে শুনলাম জিলিটাতে না ঠিক আমি তো এই তো পড়ালাম রে যাই হোক চলো কত বেরোলো ফাইল এ আচ্ছা 4 অঙ্কের বৃহত্তম তো বলো 4 অঙ্কের আচ্ছা বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা যত অঙ্কের বলবে যদি বলে বৃহত্তম তাই না যদি বলে বৃহত্তম আর ক্ষুদ্রতম যদি বলে বৃহত্তম আর যদি বলে ক্ষুদ্রতম ঠিক আছে সংখ্যা অঙ্কের বৃহত্তম সংখ্যা আর অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম বানানটা কি আসছে রে যুক্ত খ ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে বৃহত্তম সংখ্যা যদি বলে 999 এরকম চলতে থাকবে তাই না আর ক্ষুদ্রতম সংখ্যা যত অঙ্কের বলবে তার জন্য একটা এক নেবে আর বাকিগুলো শূন্য এরকম চলতে থাকবে তো প্রথম কথা এটা বোঝা গেল সবার ক্লিয়ার তো কত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে রে কি 4 অঙ্কের তো 4টা 9 লিখে দেবে ঠিক আছে কোন আপত্তি আছে বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যাটাই 3 অঙ্কের হওয়া চাই তো একটা এক নিবা আর দুটো শূন্য নিয়ে নিবা আর কি বলেছে পার্থক্য মানে বিয়োগ বা ডিফারেন্স তো বিয়োগ করলে কত আসবে আমাদের 9989 এতটুকু অঙ্কটা করতে পারবো না আমরা হ্যাঁ বুঝতে পারলে তো কি প্রবলেম তোমাদের কি গবেষণা করছো মনে হচ্ছে চাঁদের মাটিতে পা রাখবে তোমরা এরকম গবেষণা লাগিয়ে দিচ্ছ আগেটা হয়ে গেছে তাহলে বৃহত্তম বলে 9999 লিখতে হবে যত অঙ্কের বলবে ততটাই 9 লিখবে আর ক্ষুদ্রতম বললে জাস্ট একটা শূন্য কম হবে যদি 4 অঙ্কের বলে তাহলে 3টা জিরো হবে দেখো এখানে কম অঙ্কের বলেছে 3 অঙ্কের বলেছে তো একটা জিরো কম মানে দুটো জিরো লিখলাম ওখানে আবার 3টা জিরো লিখে দিও না কখনো করতে ঠিক আছে একটা জিরো কম আসবে নেক্সট বলো মিটি দিলাম বুঝতে পেরেছো নাম্বার 4 মৌলিক সংখ্যা কোনটি কোনটা হবে ধনঞ্জয় এরপরে প্রশ্ন টাইপ চেঞ্জ নিয়ে আসবো ঠিক আছে নতুন প্রশ্ন আসবে আমাদের অপশন সি বলছে তো প্রথম কথা যে সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি মৌলিক সংখ্যা মানে কি যে অন্য কিছু দিয়ে ভাগ যাবে না 2 দিয়েও যাবে না 3 দিয়েও যাবে না কোনো কিছু দিয়ে ভাগ যাবে না তো প্রথম কথা এই যে এটা দেখো এটা 11 দিয়ে ভাগ যাবে 11 কে 11 7 11 77 এই দেখো এই যে 1 আর 7 যোগ করলে যদি মিডলেরটা হয় তাহলে এটা 11 দিয়ে ভাগ যায় কত দিয়ে ভাগ যায় রে 11 দিয়ে আমি যদি বলি এখানে 2 লেখা আছে এখানে 3 লেখা আছে তো মিডলেরটা যদি 5 হয় এই 2 আর 3 এ যোগ করে ওটা 11 দিয়ে ভাগ যায় ঠিক আছে 11 দুগুণে 22 3 11 33 বোঝা গেল নিয়মটা জিনিসটা 273 এটা তো তোমরা দেখে বুঝতে পারো 3 দিয়ে যাবে হ্যাঁ 3 একে 3 এটা বাদ আর 7 আর 2 যোগ করলে 9 হয় তো এটা 3 দিয়ে ভাগ যাবে সেজন্য এটাও বাদ হয়ে গেল তোমার আচ্ছা এটা মৌলিক সংখ্যা নয় এটা দেখা যাক যে 91 তো 7 13 91 হয় না রে তো মৌলিক সংখ্যা তোমাদের কোনটা থাকলো এটা থাকলো ঠিক আছে তাহলে জিনিসটা বুঝতে পারলে কার মাথায় ঢুকছে না এমন কোন তোমাকে রকেট সায়েন্স তুলে দেয়নি না রে বাংলা ভাষায় একটু বলি উর্দুতে করান তো উর্দু শিখে আসতে হবে বাংলাটাই বুঝতে বাংলা বুঝতেই পারি না চলো এটা বলো অপশন এ আচ্ছা পড়ো অঙ্কটা পড়ো কি বলা আছে নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক কোন দুটি পরস্পর মৌলিক মানে কি বোঝা যায় পরস্পর মৌলিক পরস্পর মানে পাশাপাশি তো থাকবে কিন্তু কেউ কাউকে কাটা যাবে না কোনো সংখ্যা দিয়ে যদি বললাম যে বলো তো যে বললাম যে একটা বললাম তোমাকে সংখ্যা 10 আর একটা বললাম 21 আচ্ছা বলো তো এটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা এটা যৌগিক সংখ্যা
এটাও যৌগিক সংখ্যা। এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? এটা জোড়, আর এটা বিজোড়। তো এগুলা জোড় বিজোড় মৌলিক যৌগিক দেখে কোনো লাভ নাই। যদি বলে পরস্পর মৌলিক, ঠিক আছে, পরস্পর পরস্পর মৌলিক, যদি ইংরেজিতে বলি কথাটাকে বলে কোপ্রাইম। কি বলা হয়? কোপ্রাইম নাম্বার। মানে পাশে জোড় থাক বিজোড় থাক এটা দেখে লাভ নাই, কেউ কাউকে কাটতে পাবে না। আচ্ছা এখানে বলো তো 2 দিয়ে দুটোকে কি কাটা যাবে? যদি রেশিও করি কাটা যাচ্ছে না, তাই না? তো এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় কোপ্রাইম নাম্বার, যদি কাটা না যায় কোনো সংখ্যা দিয়ে। যখন দেখো বা এটাকে গুণ করে কখনো এটা আসবে না, বোঝা গেল? সেগুলোকে বলা হয় তোমার কি পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বার। হয়েছে? এটা একটা কোপ্রাইম নাম্বার বলা যাবে না? যাবে না, যাবে, কারণ কোনো সংখ্যা দিয়ে কাটা যায় না, 3 দিয়েও কাটা যায় না, 2 দিয়েও কাটা যায় না। আমি যদি বলি বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়েও কাটা যায় না, তো এটা হলো কোপ্রাইম নাম্বার। তা বলো 37 কে যদি গুণ করো 3 37 এ 101 চলে আসবে, বলো 3 30 এ 90 হয় না? হ্যাঁ হ্যাঁ না, কথাটা ভুল বললাম, হচ্ছে না। এটাই তো কোপ্রাইম নাম্বার হচ্ছে। হ্যাঁ 111 হলে এটা হতো, তো এটা কোপ্রাইম নাম্বার হচ্ছে আমাদের। এটা 11 দিয়ে অলরেডি কাটা যাবে, দেখতে পাচ্ছ 7 আর 8 হয়, 11 কে 11 7 11 77, এটা হবে না। এটা তোমার 7 গুণ আছে, ভালো করে দেবো, 4 7 28 আর 7 কে 7, তাই না? এটাও হবে না। এটা 37 দিয়ে কত আছে? 40 5 দিয়ে যাবে। হ্যাঁ 5 দিয়ে, 5 4 এ 200 হয়, 3 5 এ 15 রকম, তাই না? এটা 5 গুণ আছে রে, কিন্তু 5, এটাও হবে না। তো কোপ্রাইম নাম্বার এটা কত হলো আমাদের? 111 37, কাটাকুটি যেহেতু পরস্পর যাচ্ছে না। আর 3 37 দিলে 111 হতো। হ্যাঁ 111টা কিন্তু আবার, তাহলে বোঝা গেল জিনিসটা কিরকম হচ্ছে আমাদের। এটা নেক্সট করে দেই, তাই না? চলো মানু, বি বলছি, করলে খাতায় করেছো? ওটা কি চিনতে পারবো? এর মৌলিক উৎপাদক গুলা কি? মৌলিক উৎপাদক মানে এরকম করে ভাঙাও, লসাগুর মতো করে, ঠিক আছে? লসাগুর মতো করে ভাঙাতে পারবে? তাহলে লসাগুর মতো করে ভাঙা, তো সবাই ভাঙা তো দেখি, ভাঙিয়ে দেখবে কোনটা আসছে। ভাত খেয়েছো তো সবাই? কোনটা হয়েছে পরবি? কোনটা হয়েছে? তো প্রথম কথা, কি দিয়ে কাটবে বলো? সমীর বলো, কি দিয়ে কাটবে? ছোট দিয়ে চেষ্টা করবো। 2 দিয়ে কাটা যাবে? এটা যাবে না। কেন? কারণ শেষে জোর নাই। 3 দিয়ে যাবে না? যাবে না, যাবে। কেন? দেখো 5 আর 1 6, 5 আর 1 6, 3 দিয়ে দিব, বলো 3 5 এ 15 না, আর 3 5 এ 15, কিন্তু ব্যাপারটা হয়ে গেল একটা ঘর পরে চলে গেলাম। এখানে তোমার 5000 নিতে হবে, এখানে তো 15000 আছে রে। প্রথম কথা দেখো যে এই যে সিস্টেমটা হচ্ছে 3 5 এ 15 তো দিয়ে দিলাম একবারে, এরপরে 0 আছে, একটা 0 নিলাম। আর যদি এখানে যদি 3 থাকতো তাহলে 3 একে 3 দিয়ে দিতাম, কিন্তু একেবারে দুটো নিতে হচ্ছে, ফের আরেকটা 0 নিতে হবে, আর 5 নিতে হবে। এটা বেসিক লজিক। আমাকে বলো যে 15000 কে, এটা যদি এই ছুটাটা না থাকতো তাহলে 15000 কে 3 দিয়ে ভাগ করলে কত হাজার হবে? 15000 টাকা 3 বন্ধুর মধ্যে 5000 টাকা হবে না? তো তোমরা 505 টাকা করে যদি দাও, এটা বেসিক লজিক বলা। আমিও তো জানি না যে 0 0 কি হবে, ধরে নাও জানি না। তো 15000 টাকা 3 জনের ভাগ করতে হবে না? তো 5000 টাকা করে হবে না? আর 5 টাকা 15 টাকা ছিল, তো 5 টাকা করে আসবে। এবার বলো যে এটা কত দিয়ে ভাগ দেবো রে? 5 দিয়ে। কেন? কারণ শেষে 5 আছে, কথাটা তো আগেই বললাম। বলো 5 একে 5, 0 ছিল, 5000 টাকা 5 জনের মধ্যে ভাগ করতে 1001 টাকা করে পাবো। এবার বলো এই যে 1001, এটা কত দিয়ে ভাগ যাবে রে? 11 দিয়ে ভাগ যাবে, তাই না? 9 11 99, 11 হচ্ছে 11। এবার যদি এটা না বুঝতে পারো তাহলে জিনিসটা কিরকম করে করবে, যে অল্টারনেট পেয়ার যোগ করো।
হ্যাঁ 1 আর 1 0 যোগ করলে 1 হয়, আর এই 0 আর 1 হচ্ছে আমাদের। তো কত দিয়ে দেবো? 11 দিয়ে। 9 11 99 চলে আসছে। 9 11 99 থাকলো পরে 1 আর 11 কে 11, আর এটা 7 13 91 হয় না? তাহলে উৎপাদক গুলো তোমার কি আসলো পরপর যদি দেখো 3 5 7 11, যে অপশন আসবে টিক দিয়ে দিবে 11। চলো নিজেরা করবে। নাকি টুকার জন্য টাইম দিতে হবে? ওটা দেওয়া কি ঠিক? কোনটা পঙ্কজ বলো তো? 143। 143 তো 11 দিয়ে ভাগ যায়, একটু আগে বলি 3 আর 1 যোগ করলে 4। হ্যাঁ এ নাম্বার হচ্ছে বি নাম্বারটা তো 7 দিয়ে কাটা যাচ্ছে। হ্যাঁ তো প্রথম আমরা কোনটা বাদ দেব? প্রথম আমরা সাথী বাদ দেব। আমরা হচ্ছে দেখো যে 143 আছে না, এই যে দেখো একটু আগে বললাম যে এই যে যদি তিনটা সংখ্যা থাকে, এটা শুধু তিনটা সংখ্যার ক্ষেত্রেই কাজে নিবা। 11 এর মাল্টিপল কখন? যে এই দেখো পাশের দুটা যোগ করে যদি মিডলেরটা হয় তাহলে এটা 11 দিয়ে অল টাইম ভাগ যাবে তিনটা সংখ্যার ক্ষেত্রে। দেখো 3 আর 1 যোগ করলে 4 হয়, এটা 11 দিয়ে ভাগ যাবে। দেখো 11 কে 11 আর 3 11 33। এটা তো মৌলিক হলো না, এটা তো যৌগিক সংখ্যা হয়ে গেল। পরেরটা দেওয়া আছে এখানে যে 221। 221 কে আমরা তো 3 দিয়ে ভাগ যায় না, 2 দিয়ে ভাগ যায় না, 7 দিয়েও তো যায় না, 9 দিয়েও তো যায় না, 11 দিয়েও তো যায় না, 13 দিয়ে দিতে হবে। যখন এগুলা কিছুই কাটবে না, ঠিক আছে? 2 3 4 5 6 7 8 9 এগুলো দিয়ে যখন কাটাকুটি যাবে না তখন কি দিয়ে দেখবা? 11 দিয়ে দেখবা, 13 দিয়ে দেখবা, 17 দিয়ে দেখবা, 19 দিয়ে, 23 দিয়ে, এরকম ভাগ করতে হয়। ঠিক আছে? যদি এগুলা দিয়ে ভাগ না যায় তাহলে এগুলো দিয়ে ভাগ করে দেখতে হবে। তো 11 দিয়ে তো যায় না, 13 দিয়ে যদি দেই 13 কে 13 থাকলো পরে ওদিকে 7 আর 2 9, 7 13 99, 13 দিয়ে যাচ্ছে না রে? ভেরি গুড। এই যে দেখো পড়ে দেখে দিচ্ছি তোমাদের। 13 কে 13 থাকলো পরে 7 আর 2 9 91, 7 13 91, তাহলে এটা 13 দিয়েও যাবে 17 দিয়েও যাবে। বুঝছে? তাহলে এটাও মৌলিক সংখ্যা না। এটা দেখতে হবে তোমার 7 দিয়ে দেখে নাও আগে, এগুলা দিয়ে তো একটাও যাবে না। তো 7 দিয়ে আগে দেখে নেব, তাহলে 7ও লিখে দিতে পারো। বলো 4 7 28 হলো, থাকলো পরে 6 7 9 63, তাই না রে? এই যে করে দেখিয়ে দিচ্ছি যারা বুঝতে পারছো না। 7 4 28 থাকলো পরে এখানে 6 7 9 63 হয় না? তো 7 এর কিউব 343 তো হয়, তাহলে এটা আগেই মৌলিক যৌগিক সংখ্যা, ওটাও বাদ দিতে পারো। এবার তাহলে বাকি থাকলো কোনটা? তিনটা বাদ হয়ে গেছে, আর এটা কি করার দরকার আছে? না, এরকম করে রাইট দিবি, কত টাইম নেই। এটা সবগুলো মিলাই দেখে নেবে, একটাও ভাগ দেবে না। 7 এর কিউব 343, কোন সংখ্যার স্কয়ার বা কিউব আসলে ওটা সবসময় যৌগিক সংখ্যা হবেই হবে, ওটা মৌলিক সংখ্যা হবে না কখনো। ঠিক আছে? ওটা বিজোড় হতে পারে কিন্তু ওটা যৌগিক হবে। চেঞ্জ বুঝতে পারছো তুমি? কি নামটা বলেছিলে তোমার? শুভ মন্ডল। তখন গ্রুপে অ্যাড করা নাই আছে? কটা মৌলিক সংখ্যা আছে? কি হচ্ছে? কটা হয়েছে? 4টা। তোরা বার করো তো রে, না বার করো খাতায় গুনতে থাকো, কোনো চাপ নাই। তো প্রথম কথা এর মধ্যে বলেছে 301 কি মৌলিক সংখ্যা রে? 301 মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা। কেমন করে? 7 দিয়ে ভাগ যাবে। দেখো 4 7 28, 7 3 21, বোঝা গেল? বাদ ওটা
এর মধ্যে বললে তো এমনিতে দুটো বাদ হয়ে যায়। তো 302 তো যৌগিক সংখ্যা, 303টা বলো তো যৌগিক না মৌলিক? যৌগিক হয়েছে যে 101 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 301 বাদ, 304 বাদ, 305 বাদ, 306 বাদ, 307টা নেওয়া যেতে পারে। 307, 309টা তো 3 দিয়েই ভাগ যাবে অলরেডি, 3 আর 9 আছে। 309 বাদ, 310 বাদ, 311টা হতে পারে, 313টা নিতে পারি আমরা, 317টা নিতে পারি, 314, 15, 16 তো হবেই না, তাই না? 14 তো 2 দিয়ে ভাগ যাবে, 15 তো 5 দিয়ে ভাগ যাবে, 16 তো 2 দিয়ে ভাগ যাবেই। আর থাকলো 319, 319 এটা কত দিয়ে ভাগ যায় 319টা? তোমার 7 দিয়ে দেখো বা 13 দিয়ে দেখো, 11 দিয়ে তো যাবে না, 11 দিয়ে দেই যাবে, 11 দুগুণে 22, 9 11 99, দেখো ভালো করে। যাচ্ছে, এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে, এটা ডিভিজিবল 11 হচ্ছে, 12 থেকে 11 তাহলে এটা বাদ। 1 2 3 4, এটা 11 দিয়ে ভাগ যাবে না রে? যাবে না, এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে। 11 দিয়ে ভাগ করলে তোমরা পাবা 11 দুগুণে 22, 11 দুগুণে 22 থাকলো পরে 9 11 99, 29 ইনটু 11, বোঝা গেল? কিন্তু এই সংখ্যাটা দেখো 3 আর 9 যোগ করলে তো তোমার ওটা আসছে না মিডলে, ওটা ছোটগুলোর ক্ষেত্রে খাটবে, বুঝছো? হয়ে গেল ফাইল চেঞ্জ। কত হবে এটা নিলাম? 0 হবে। চলো তোমরা করো। শিবম কত হয়েছে এটা? বুঝতে পারছো না? মাথায় ঢুকছে না, কি করবো? পঙ্কজ কি করবো এটা আমরা? তাহলে কি করবো? এর আগে দাদা শুধু জিডির বিভাজ্য নিয়মটাই লাগে, ওটা দিয়ে সবকিছু কাজ করে হয়ে যায়, এত কিছু খুঁটিনাটি ভিতর দিক থেকে শেখা হয়। আচ্ছা, শিখতে হবে, যত শিখে রাখবো তত ভালো না জিনিসটা। এবার রান্না সব রকমেরই করা যায়, এটা হচ্ছে শুধুমাত্র খাওয়ার মতো, এটা হচ্ছে ভালো করে যেরকম শিখবো সেরকম হবে। হ্যাঁ, রান্নাটা যেরকম একটা আর্ট, এটাও একটা আর্ট, যেত রকমের। অঙ্ক তো নানা রকমের মেথড, এখানে আমি অন্য মেথড পড়েছি, অন্য জায়গায় যেটা পড়তে অন্য আলাদা রকম মেথড শিখাবে, ঠিক আছে? যেটাতে ফার্স্ট হবে, যেই মাস্টারের কাছে শিখো, যেটাতে সব থেকে ফার্স্ট হবে, মাস্টার থেকে যদি তোমার মেথড আরো বেশি ফার্স্ট হয় ওটাতে করো, ঠিক না? লাগবে না মাস্টার তখন। তো করলে এই আরো অনেক কিছু বের হবে অঙ্ক থেকে। শুনো সবার, কিন্তু করো বাস। বুঝতে পেরেছো তাহলে? তো জিনিসটা দেখো যে এ বি সি ডি এক্স ওয়াই জেড 26টা স্বাভাবিক সংখ্যা হলে যে x মাইনাস a x মাইনাস b x মাইনাস c এরকম করতে করতে কত দূর পর্যন্ত চলে গেছে ওরা? x মাইনাস z। তাহলে এটার মানটা কত হবে? তাহলে বলো তো x মাইনাস a আছে না, এটা ব্র্যাকেট মানে গুণ দেওয়া আছে, x মাইনাস b x মাইনাস c এরকম করে ডট 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 চলে গেছে না, x মাইনাস z পর্যন্ত চলে গেছে। তাহলে ব্যাপারটা এটা কত হওয়ার এরকম যদি হয় তাহলে হয় এক অ্যানসার হয়, নাহলে জিরো অ্যানসার হয়, ঠিক আছে? এরকম বড় বড় অঙ্কের তো এটার অ্যানসার জিরো হবে, দেখে দেখে তোমরা বলে দেবে। বলো তো সোনালি, এরকম করে যেতে যেতে মিডিলে একটা টার্ম আসবে না, x মাইনাস x আসবে কি না? আর এটার a মাইনাস x থেকে x বাদ দিলে কত হবে? জিরো। আর জিরোর সাথে আগে পরে যতই গুণ করো তো কি হয়? এটার উত্তরটা আমাদের না, এটার অ্যানসারটা তো জিরোই হবে না? কি বুঝলা হরি? x থেকে x বাদ দিলে তোমার কাছে 100 টাকা ছিল, আমি নিয়ে নিলাম, তোমার কাছে কত টাকা পড়ে থাকবে? জিরো। তো যে x মাইনাস x মিডিলে আসবে, a মাইনাস x মাইনাস a x মাইনাস b x মাইনাস c x মাইনাস d এরকম করতে করতে z পর্যন্ত কিছু, কিন্তু একটা টার্ম তো তোমার x মাইনাস x আসবে না, তো ওটা হবে জিরো। আর জিরোর সাথে যতই গুণ করো সংখ্যা উত্তর তো জিরোই আসবে, তাই না রে? বুঝলে? চেঞ্জ। এটা কত বের হলো ধনঞ্জয়?
তোমার আদিত্য রঞ্জনের নিল ক্লাস করছো রেলওয়ে যেটা বই বের করছো ওটা ইয়ে করো যারা রেলওয়ে এক্সাম দেবে এক্সট্রা টাইম পড়াবো। চলো এটা কি বলছে, এটা কি বলছে রে 10 থেকে 50 এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে তার মানের পরিবর্তন হয় না। কি বলছে কতর মধ্যে কত থেকে কত সংখ্যা 10 থেকে 50 তাই না, ঠিক আছে 10 থেকে 50 এর মধ্যে যে মৌলিক সংখ্যাটি, এমন একটা মৌলিক সংখ্যা বার করতে হবে যে স্থানগুলা পরিবর্তন মানে এখান থেকে এরকম করলেও কোনো কিছু চেঞ্জ হবে না, তার মানের পরিবর্তন হবে না, তার বর্গ শেষে। এমন মৌলিক সংখ্যা 10 থেকে 50 এর মধ্যে তো কটাই আছে, মানে সংখ্যা কটাই আছে, যেমন 11 আগে আশেপাশে করে দিলে কিছু চেঞ্জ হবে না, যেমন 22 আছে, যেমন 33 আছে, 44 আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা কি মৌলিক হওয়া চাই, দেখলে তো মৌলিক না রে, মৌলিক কোনটা তোমার এই না 11 আর এর স্কয়ার থেকে 11 এর স্কয়ার কত হয়, যারা নতুন আছো স্কয়ার গুলো মুখস্থ করতে হবে 1 থেকে 30 হয়ে গেছে, বুঝতে পারি তো আশা করি। চেঞ্জ করে দেবো। আর তুমি কি স্কুল থেকে আসলে নাকি স্কুলে যাবে? স্কুল থেকে আসলে খাওয়া দাওয়া হার্ড ওয়ার্ক করলে ফল পাবে। কোথাও বেরে উত্তরটা কে বলতে পারবে? খাতা করলে না মুখোমুখি? কত হলো লইয়া নীলা 24 করবে কি বলেছেন কঙ্কন বলার উত্তরটা 18 দুটি সংখ্যার যোগফল দেখো কি বলেছে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, বেসিক বোঝা মানে ডাইরেক্ট শর্টকাট রে, আগে বেসিকটা বুঝে নাও তারপরে আমরা কেন করছি ওইটা জেনে নেব। যে দুটি সংখ্যার যোগফল আছে তাহলে একটা সংখ্যা a ধরলাম একটা সংখ্যা b ধরলাম, সবাই অঙ্কটা পড়েছো তো? a + b = কত রে 30 বলেছে। আর নেক্সটে বলেছে বিয়োগফল মানে এটাকেই বড় ধরলাম আমি, ঠিক আছে a - b = 18। তাহলে বলো কার মান চেয়েছে? বড় সংখ্যাটা মানে a এর মান চেয়েছে না, তো সবগুলোকে আমি যোগ করে দেবো, তাহলে এটাকে যোগ করব, এটাকেও যোগ করব, এটাকেও যোগ করব, তাহলে বলো যোগ করলে এইটা কেটে যাবে না, b + b আর - b আউট হয়ে যাবে, এখানে পড়ে থাকবে 2a = দেখো 30 আর 18 যোগ করলে কত হয় 48, আর a সমান তাহলে কি 2 দিয়ে ভাগ করলে 24 আসছে। আর ছোট সংখ্যাটা বার করলে এরকম করে বের করবা তোমরা, এই ছোট সংখ্যাটা বার করলে a এর মান যে কোনো এক জায়গায় বসিয়ে দাও তাহলেই হয়ে যাবে, তাই না? আমি যদি বলি a + b = 30 হয়ে গেল, তাহলে a এর মানটা এখানে 24 বসিয়ে দিলাম প্লাস b এর মানটা এখানে হলো 30, তো b এর মানটা কত হবে? ওইটা দিয়ে গেলে 6 আসছে তো b এর মানটা। বা তোমরা করতে পারো যে সেম বসালাম আমি বিয়োগ করে দেবো, তাহলে a কাটে যাবে, এটা 2b হয়ে যাবে, ওটা তাহলে বিয়োগ করে থাকবে, তাই না? এই যে এরকম যে a + b = 30, a - b = 18, তাহলে এবার করবো মাইনাস, সাইনগুলো চেঞ্জ করতে হবে সবগুলো, এটা মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, তো এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা যোগ করলে 2b পড়ে থাকবে, আর এটা কেটে যাবে, তাহলে এখানে বিয়োগ করলে কত পড়ে থাকছে আমাদের 12, b মানে কত হয়ে যাবে কেটে দিলে 6 চলে আসছে। তো এত বড় ভেজালামটা করতে যাবো না, ঠিক আছে? এটা গেল বেসিক। আর যদি কি দেওয়া থাকে এগুলো মুখোমুখি করারই অঙ্ক, জাস্ট শুধু দেখালাম যে এরকম করে হয়, যে দুটো সংখ্যার যদি যোগফল দেওয়া থাকে, কি দেওয়া থাকে? সংখ্যা যোগফল। দুটি সংখ্যার যদি যোগফল দেওয়া থাকে সংখ্যা, দুটি সংখ্যার যোগফল আর যদি বিয়োগফল দেওয়া থাকে,
থাকলে, ঠিক আছে, যদি বড় সংখ্যা বের করতে চাও, বড় সংখ্যা, তাহলে কি করবা, a প্লাস বি ভাগ 2। আর ছোট সংখ্যা যদি বের করতে চাও তাহলে কি করবা, a মাইনাস বি ভাগ 2। এটা তোমার a মাইনাস বি মানে তোমাদের লিখে দিচ্ছি, দাঁড়াও এটা লিখে নাও। a মানে তো ছোট সংখ্যা বড় সংখ্যা হয়ে গেল, এটা এরকম লিখতে হবে, যোগফল যোগ বিয়োগফল ভাগ 2। আর ছোট সংখ্যা যদি বের করতে চাও তাহলে যোগফল মাইনাস বিয়োগফল ভাগ 2। কথাটা বুঝলা কি বললাম আরেকবার, যে দুটো সংখ্যার যদি যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে, যে বড় সংখ্যাটা চাইলে যোগ করে 2 দিয়ে ভাগ, আর ছোট সংখ্যাটা চাইলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তো যোগ করলে কত হচ্ছে, 30 আর 18 যোগ করলে 48, 48 কে আধা করে দিবা, তাই না? দেখে দেখে রাইট করা যাবে না, যাবে না? যাবে। তাহলে এত বড় মেথডটা করার দরকার নেই, এটা বেসিক জিনিস, ওটা সবটা বাস। দুটি সংখ্যার যোগফল বাই 2, দুটি সংখ্যার বিয়োগফল বাই 2, তাহলে ছোট সংখ্যা যোগফল প্লাস বিয়োগফল তো বুঝতে হবে। ওখানে দুটি সংখ্যা 30 আর 18 দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, হ্যাঁ, আর ছোটটা বের করতে হয় তাহলে দুটি সংখ্যার বিয়োগফল করে 2 দিয়ে ভাগ। না না, দুটি সংখ্যার বিয়োগফল না, ওটা অন্য বলে দিলাম। না 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 না, মানে বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। না, যোগফল মানে যোগ করা আছে দুটো জিনিসের, যোগফল আর বিয়োগফল। ও ওখানে ওটা ধরে মানে কথাও ধরে। হ্যাঁ হ্যাঁ, যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, ওটা সংখ্যা নয়। সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি পাবা তুমি, গড় পাবা। এরকম যদি এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, ওখানে যদি আবার 3টে সংখ্যা দেওয়া থাকে, তারপর 2 যদি দিয়ে ভাগ করি, বড় সংখ্যাটা তো বের হবে না। এখানে তোমার কথাটা অনুযায়ী লিখলা যে দুটি না 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 না, ওইটা না, যোগফলটা 30 বিয়োগফলটা 18। এখানে ওটা প্রশ্ন অনুযায়ী এটা ঠিক আছে। আর এমনি যদি আমি ভাবি যে সংখ্যা দেওয়া আছে 30 আর 18, ওখানে যদি 12 আর 24 দেওয়া থাকে, তাহলে 24 আর 12 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। সংখ্যা যদি দেওয়া থাকে তোমার 30 আর 12, তো 30 আর 12 দেওয়া থাকলে আমরা ছোট সংখ্যা কেন বার করবো, এটা তো সংখ্যা দেওয়াই আছে। না এমনি কোন সংখ্যা মানে লেখা আছে বলে ওই হিসাবে, তাহলে ওইভাবে ওটা হবে না। তুমি প্রশ্নটা কি বলতে চাইছো আমি বুঝতে না। আমি পারছি এরকম সংখ্যা ভাবছি, সংখ্যা না, ওটা সংখ্যা না, সংখ্যা না, মানে যোগফল হ্যাঁ বিয়োগফল যোগফল বিয়োগফল এগুলো। সংখ্যা যদি দেওয়া থাকে আমার 30 আর 12, তাহলে এটা আমরা যোগ করে ওইভাবে লেখাই থাকবে যে দুটি সংখ্যা মধ্যে ছোট সংখ্যা আর বড় সংখ্যা, কিন্তু ওটা হয় না। হ্যাঁ, মানে ওটা তো থাকবে না, যোগফলটাই দেওয়া থাকবে, দুটি সংখ্যার যোগফল, হ্যাঁ যোগফল দেওয়া দুটি থাকবে, সংখ্যার বিয়োগফল, হ্যাঁ যোগফল আর বিয়োগফল দেওয়া থাকবে, মানে কথাটাই লেখা থাকবে। হ্যাঁ ওই কথাটাই লেখা থাকবে তোমার। মানে যোগ করে দেওয়া থাকবে। যেমন উদাহরণ দেখে নাও তাহলে, দেখে নাও যে কোনো দুটো সংখ্যা বলো, তাহলে মানে যে কোনো সংখ্যা, দুটো সংখ্যা বলো না, একটা 10 ধরে নিচ্ছি, একটা 12 ধরে নিলাম, এটা সংখ্যা দুটো কিন্তু এই নাম্বার 1, এটা নাম্বার 2, তাহলে বলো এই দুটো যোগ করলে কত হচ্ছে, 22, আর বিয়োগফল কত হচ্ছে আমাদের 2। তো বড় সংখ্যাটা চাই আমাদের, বড় সংখ্যাটা চাইলে কি করব, এই দুটোকে যোগ করো, 22 আর 2 যোগ করলে কত হয় 24, ওর আধা কত হচ্ছে 12 হচ্ছে, হচ্ছে। আর ছোট সংখ্যাটা কি, যোগফল আর বিয়োগফল বাদ দাও, কত হচ্ছে 20, 20 আধা কি 10 হচ্ছে। কথাটা কি মিলছে আমার কথার সাথে? আমি এরকম বলতে চাইছিলাম, কিন্তু ওটা ওখানে যোগফল দেওয়া আছে। হ্যাঁ যোগফল আর বিয়োগ, এবার ক্লিয়ার হয়ে গেছে, বাস সবাই বুঝতে পারলে তো? চল নেক্সট প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। হ্যাঁ, তাহলে এটা পারবে দেখে দেখে বলতে। 14 হচ্ছে কত ওরি, এটা কত হচ্ছে, তাহলে কি করব আমরা, প্রথমত ছোট চাইলে আমরা কি করব, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাই তো? তাহলে বিয়োগ করার ফের ট্রিক্স আছে, যদি মুখে মুখে বিয়োগটা করতে চাও, তাই না? এই দেখো দেখো ওইদিকে, যে 64 থেকে 34 বাদ দেব, তাহলে কত হতো আমাদের, 30 হতো। 64 থেকে 34, 36 বাদ দিচ্ছি না, আমি মুখে করার চেষ্টা করছি। হ্যাঁ, বা 36 থেকে 66 যাব। আচ্ছা 36 থেকে 46 কত হয় রে, 10 হয়। 46 থেকে 56 10 হয়। আর 56 থেকে 66 হলে আমাদের 30 হতো, কিন্তু 66 কি আছে, নেই, 2 কম, সেজন্য 30 থেকে 2 কম 28 হয়ে গেল। আর 28 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত আসবে, ঠিক আছে না? যোগ বিয়োগ নিয়ে আলাদা ক্যালকুলেশনের ক্লাস নিয়ে আসবো তোমাদের, যে কিভাবে দেখে দেখে তোমরা ফার্স্ট যোগ বিয়োগ গুলো করবে,
গুণেরও ভাগেরও পয়েন্টের গুণ কিভাবে ফার্স্ট আসবে, স্কোয়ার কিভাবে ফার্স্ট করবো আমরা, কিছু কিছু অপশন থেকে আমাদের উত্তর মেলাতে হয়। তাহলে এটা বোঝা গেল পঙ্কজ জিনিসটা আমাদের বনানি হয়ে গেছে। তাহলে 64 মাইনাস 34 ভাগ 3, তাই না? 36 আছে, 28 ভাগ 3, 40। চলো নেক্সট করে দেই তাহলে আমরা। এটা বার করো নাও। 45 বলছে একজনা। এবার কি করো বলো তো, ছোট সংখ্যাটা আর বড় সংখ্যাটা বার করো আলাদা আলাদা করে, আর ওই দুটোকে গুণ করো। বার করো নাও তো, 1 মিনিট সময় দিলাম। দুটো সংখ্যাকে বার করো, ছোটটা আর বড়টা, আর এটা গুণ করবা। কাল বাড়ি যাবা? হ্যাঁ। বার করো ছোট সংখ্যা আর বড় সংখ্যা। তো ছোট সংখ্যা আমরা কিভাবে বার করি আর বড় সংখ্যা আমরা কিভাবে বার করি? 45 একজনা বলছে 55, তার বলছে 45 হচ্ছে, হয়েছে 45। শোনো, আরে যোগফল আর বিয়োগফল দেওয়া আছে। তো যোগফলটাকে আমরা এ ধরে দরকার নেই, আমাদের একটা 18 আছে আর একটা কত আছে? 12। তো বড় সংখ্যা কি হবে? বিকি যোগ করে 2 দিয়ে ভাগ। যোগ করলে কত হবে? 30 হবে না? 30 কে 2 দিয়ে ভাগ করলে 15। আর ছোট সংখ্যা বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে তোমার 6, 6 এর আধা 3। এবার 15 ইনটু 3 করতে পারবো না আমরা? 45 বললে করবি। এবার বুঝতে পেরেছো সবাই? কি বলি বুঝতে পারছো তুমি? ভালো করে বুঝতে পারছো না? দেখো ধীরে ধীরে এবার বুঝতে পারছো রূপা না? এই দেখো বুঝতে পারছি, সময় লাগবে। ওটা লিখে নিয়েছো তো যোগফল আর বিয়োগফলটা? লিখে নেবে। চলো এবার এটাতে চলে আসলাম। এটা দেখো, ওটা হয়েছে আগেরটা সবার কমপ্লিট। এটা দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে আর ভাগফল দেওয়া আছে। তাহলে নীলা কত হয়েছে? বড় সংখ্যাটা কত হয়েছে? 16। ধনঞ্জয় হয়েছে 16। আচ্ছা, তো দুটি সংখ্যার গুণফল, তো সংখ্যা দুটাকে ধরে নিলাম আমরা কি? একটা সংখ্যাকে ধরে নিলাম আমরা a, একটা সংখ্যাকে ধরে নিলাম আমরা b। কার কোনো আপত্তি আছে a b ধরলে? তাহলে আগে বেসিকটা দেখাই, তারপরে শর্টকাটটা দেখাচ্ছি, তাই না? তো দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে 128, মানে a ইনটু b, মানে ab বা a ইনটু b মানে 128 দেওয়া আছে, তাই না? আর আরেকটা দেওয়া আছে কি ভাগফল, মানে এটাকে বড় ধরলাম, তো a ভাগ b করলে কত বলছে ওরা? 2 বলছে। তো এটা আমরা এরকম করতে পারি জিনিসটা, যে ওরা কি চেয়েছে রে? বড় সংখ্যা চেয়েছে না ছোট সংখ্যা চেয়েছে? বড় সংখ্যা চেয়েছে। তাহলে চলো আমি এটাকে এদিকে গুণ আর এটাকে এদিকে গুণ করতে পারি না? পারি না? পারি। এই দেখো ab ইনটু a বাই b সমান 128 ইনটু 2 করতে পারি। তো বলো এখানে কি কি কাটা যাবে? b b গুলো কাটা যাবে, কাটা। তো a এর স্কয়ার পড়ে থাকলো না, আর 128 এর ডবল 256। তো a মানে কত হবে? রুট হয়ে যাবে, 256 রুট 256 কত হয়ে যাচ্ছে আমাদের? এটা হলো বেসিক জিনিস গেল, ঠিক আছে? এটা বেসিক। আর যদি শর্টকাট করতে চাও, যদি কি দেওয়া থাকে? দুটো সংখ্যার গুণফল দেওয়া থাকে। কি দেওয়া থাকে রে? এটা বুঝতে পারলে তো? এতটুকুটা দুদিকে গুণ করে দিলাম, a এর স্কয়ার চলে আসলো, আমাদের a এর মানটা এটা চলে আসলো, ঠিক আছে? আর যদি বলে স্যার এখানে b এর মানটা কত হবে, তো a এর মানটা এখানে বসিয়ে দেবো। 16 দিয়ে 128 কে কাটা করতে করে যা আসবে সেটাই b এর মান হবে।
আর যদি শর্টকাটটা বলি আমরা, এটা মনে রাখবো, আমরা এটা করব না, ঠিক আছে, কারণ সময় বাঁচাতে আমাদের দুটি সংখ্যার যদি গুণফল দেওয়া থাকে, কি দেওয়া থাকে, গুণফল ও ভাগফল দেওয়া থাকে, দুটি সংখ্যার গুণফল আর ভাগফল যদি দেওয়া থাকে, তাহলে কি করবা, যদি বড় সংখ্যা চাই, বাংলায় এত কাছে আমি, যদি বড় সংখ্যা দেওয়া থাকে আর বড় সংখ্যা যদি বের করতে চাও আর কি করবা, গুণফল ইনটু ভাগফল, এটাকে করতে হবে স্কয়ার রুট, ঠিক আছে। আর যদি বলে ছোট বলে করতে ধনঞ্জয়, কি করবা, গুণফল, এটাকে ভাগ করতে হবে ভাগফল দিয়ে, আর এটাকে করতে হবে রুট। কতটা বুঝে গেল জিনিসটা? সেম জিনিসই করছি, বাস ওটা আমরা স্মার্ট একটু মানে ট্রিক অনুযায়ী করে দিয়েছি, যে গুণ করে দিয়ে স্কয়ার রুট মারি দেবো। তাহলে বলো গুণফল দেওয়া আছে 128, তাই না? বুঝতে পারলা? গুণফল আর ভাগফলকে গুণ করতে হবে আর রুট করে দিতে হবে বড় সংখ্যা বার করতে চাইলে, আর ছোট সংখ্যা বার করতে চাইলে গুণফলটাকে ভাগফল দিয়ে ভাগ করতে দেবে, ওটাকে স্কয়ার রুট করে দিতে হবে। দেখে নাও, যেমন সম্পা 128টা আমাদের গুণফল ছিল আর ভাগফল ছিল 2 আমাদের, তো কি করতে চাইছে না, বড় না ছোট চাইছে রে? বড়। তাহলে বড় চাইলে আমরা কি করি, গুণ করে 128 ইন্টু 2, তো 256 হয়ে গেল আমাদের, আর এটাকে রুট করে দিতে হবে, তাহলে 16 চলে আসলো, তাই না? আর যদি ছোট এখান থেকেই বার করতাম তো কি হতো, ভাগ করতে হতো, বলো 128 কে ছোট তোমার 2 দিয়ে ভাগ করলে কত হয় রে? 128 কে 2 দিয়ে ভাগ করবো তো 64 আছে আমাদের, 64 এর রুট করলে 8 আসে। এবার দুটো মিলে গুণ করতো, আসছে না, দুটো মিলে গুণ করতো আর দুটোকে ভাগ করতো তোমার 16, আমি এটাকে ভাগ করছি, কি বোঝা যাচ্ছে না বোঝা যায় না? তাহলে যোগফলের ওটা আর গুণফলের এটা দুটো কিন্তু কাজের জিনিস, লিখে নেবে সকলেই। কি বলো তোমরা? আপনি ওখানে দাঁড়িয়েছিলেন, কিভাবে লিখবো বুঝতে পারছি না, আমরা চলতে চিন্তা করি। ও কি ও তাহলে গুণফল আর ভাগফল দেওয়া থাকলে আমরা কি করব, বড় সংখ্যা চাইলে গুণ করে স্কয়ার রুট, আর যদি আমাদের কি চাই, ছোট চাই, তাহলে ভাগ করে স্কয়ার রুট হয়েছে। যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে কি করব আমরা, বড় চাইলে যোগ করে 2 দিয়ে ভাগ, আর ছোট চাইলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। মনে থাকবে তো নাকি? বাস এই চারটাই এখান থেকে আসে। নেক্সট এটা তাহলে বের করে দেখাও আমাকে সবাই, নাও খাতায় করে দেখাও। 31 বলছি, 14টা ছাড়া পড়ে গেল নাকি? বাকিটা কত দেখি, কত কখন খাতায় কত মনে যাবে? 15 ওই দেখি কি বলে। 225 মানে কত হচ্ছে? 15 হচ্ছে স্যার। রেশমি বেরিয়েছে 15। এমনিতে তো বোঝা যাচ্ছে না 75 আছে, এমন কিছু সংখ্যা একটা যেটা দিয়ে ওই, সে তো বুঝলাম রে বাবা, সবাই তো আর বুঝতে হবে না, 7 দিয়ে ভাগ করতে হবে না রে, ভাগ করলে 7 দুগুণে 14 হয়, 7 দুগুণে 14 হয়, থাকলো পরে কত, 5 7 35 না রে, 3 থাকলো পরে, তো 225 4 স্কয়ার রুট রে 15 হচ্ছে। ওটা বলতে ভাগ করতে চেঞ্জ কি, তোমরা বুঝতে পারছো তো? হরি অনেকদিন গ্যাপ দিলে এরকমই মনে হবে। 18 করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, ওটা ইউনিট ডিজিটের টপিক, ঠিক আছে? 16 হবে তাহলে এখন কার এর মৌলিক উৎপাদক কতটা বেরিয়েছে, খাতাটা পাঠাও দেখি কি করে।
তো এই করেছি ও উৎপাদকগুলোর যোগফল, আচ্ছা আচ্ছা যোগ করলে তো হয়ে যাবে। ঠিক। আমি বলছি অন্য টাইপটা দেওয়া আছে নাকি, এটা কর তো মৌলিক উৎপাদক। এটা এরকম করে ভাঙাও, বেশি করে ফাটাফাটি করে। তো বলো প্রথম এই যে উৎপাদক যখন বলবে কি না 5 6 আর 1, আচ্ছা এটা কত দিয়ে ভাগ করে যাবে? একটু আগে কি বললাম, ডাইরেক্ট 11 দিয়ে যাবে। 5 11 55 11 কে 11 3 17 51, আর তো যাচ্ছে না রে। তো বলছে এগুলার যোগ করতে বলেছে। তো 11 যোগ 3 যোগ 17 করতে পারবে না তোমরা? 17 আর 3 20 আর 11 যোগ করলে আর বুঝতে পারলে তো বাটা দেখি বোঝার দিকে ফোকাস দিলে, টুকার দিকে না। ভিডিওগুলো দেখছিলে রে কালকে যে দিয়েছিলাম? কালকে কে কাল ক্লাস করতে এসেছিলে যে, দেখেছো ভিডিওটা? তুমি তো চাইছিলে ভিডিওটা? কোথায় গ্রুপে দিয়েছে? হ্যাঁ চেক করে তোমাকে অ্যাড করে নি মনে হয় ওই গ্রুপে না? স্যার গ্রুপে দেননি তো? গ্রুপে দেননি স্যার ভিডিওটা, আপনি শুধু এটা পাঠিয়েছিলেন গ্রুপে। ও রে কাকা, যখন আপলোড করছেন আমার নোটিফিকেশন তো তো বলছি আমার কাছে আসছে স্যার ভিডিও থাকলে তো দেখতে পেতাম। বেল আইকনে ক্লিক করে রাখলে আমি করছি সাবস্ক্রাইব করে রাখার পরে না আমি ভিডিওটা পাঠাইছি কিন্তু কোন গ্রুপে পাঠাইছি বলো তো? অনেক সময় না বেল আইকন চাপার পরেও ওদের গ্রুপে থাকে না, অটোমেটিক উঠে যায়। চলো পাঠিয়ে দিলাম, দেখে নিবা। কালকে এটা এডিট করে এটাই পাইনি। নেক্সট নাম্বার 17, 17 নাম্বার কত বের হলো? ধনঞ্জয় করো তো অঙ্কটা। কালকে এটা কালকে আমি তখন তারপরে আপলোড করে দিয়েছিলাম, পাঠিয়ে দিলাম। আমি বললাম আপনাদেরকে স্যার ভিডিওটা বলেন একটু টাইম লাগবে। আমি ওই গ্রুপে পাঠিয়ে দিলাম। বলছেন কি বলছে এখানে? রেডি সবাই সাইলেন্ট। তো বলছেন 3 0 4 দিয়ে গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোর যোগফল কত হবে? 3 অঙ্ক বিশিষ্ট এ নাম্বার বেরিয়েছে, দেখতে হবে তাহলে। এই যে দেখো ব্যাপারটা, একটা সংখ্যা দিয়েছে তোমার 3, একটা সংখ্যা দিয়েছে তোমার 0, আর একটা সংখ্যা দিয়েছে তোমার 4। কি করতে বলেছে রে? সংখ্যাগুলোর যোগফল কত হবে? যোগফল। তো এই তিনটা সংখ্যা দিয়ে তোমাকে সংখ্যা বানাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, 0 আগে হলে কিন্তু চলবে না। 0 আগে যদি বলি তাহলে তো 2 অঙ্কের সংখ্যা আগে, 0 কি দাম আছে আগে? পরে হলে সেটা চলবে, 340টা চলবে, কিন্তু আগে হলে চলবে না। তো সেই জন্য দেখো জিনিসটা যে কিরকম করে আমরা করার চেষ্টা করব। এখানে দেখো যে প্রথমে ছোট থেকে বড় সাজানোর চেষ্টা করব আমরা। হ্যাঁ, ছোট থেকে বড়। তো ছোট সব থেকে কত আছে রে? 0 নেওয়া যাবে না, আগে 3 নিতে হবে। এখন 304 লিখলাম। এর থেকে বড় হবে একটু 340, তাই না? 0 তো আগে আসবে না, এবার 400 দিয়ে স্টার্ট করছি, মানে বড় থেকে ছোট। 403 একটা আসবে, আর একটা আসবে 430 একটা আসবে। বুঝতে পারলে কথাটা? তাহলে এবার যোগ করব। দেখো এইভাবে যোগটা আমরা করব। 400 400 800 আর 300 300 600, 800 আর 600 যোগ করলে 1400, তাই না রে? 1400। এই দেখো 4 আর 3 7, 4 আর 3 7। এটা যদি একটাই আছে, বা তোমরা এটাও করতে পারো। 1400 হলো 30 40 70, আর 4 আর 3 7 77। হলো জিনিসটা এটা আমরা কিন্তু করতে পারি, ফাস্ট আসবে। সহজ লাগছে না? হ্যাঁ, নিয়মগুলো জানছি। আমি তো প্রশ্নটা পড়ে বুঝতে পারছি না কি নম্বর। হ্যাঁ, সেটা তো বুঝতে হবে, পড়তে হবে জিনিসটা। তিনটাই অঙ্কের বিশিষ্ট, তিনটাই অঙ্ক। এবার চলে আসবো তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা। বেরোলো নাকি নিলা? কিভাবে করলে? ওই লাস্টের দুটো যোগ কি করতে হয়? 4 ভাগ হয়, তারপরে 1 হয়েছে ওটা দিয়ে চলো, এটা হচ্ছে এবার আমাদের কনসেপ্ট। এখানে
এটা বলেছে না? বলছে 337 এর পাওয়ার, পায়েল কত আসছে? 337 এর পাওয়ার, যে 337 এর পাওয়ার 337, এটা করো পঙ্কজ, তোমাদের জিডিতে আছে, বুঝেছো? দেখো 337 এর পাওয়ার, যে কোনো জিনিসের পাওয়ার বড় বড় থাক, ঠিক আছে, দেখে লাভ নাই যে ওটা কি হবে। তো প্রথম কথা আমাদের ইউনিট ডিজিটে জানতে হবে এক, দেখতে হবে কিভাবে পড়ে যেন স্থানীয় মান ওখানে দাঁড়িয়ে যায়, আর এদিকে আর একটা কি মান থাকে যেটা সাত দিয়ে শূন্য ধরতে হয় নাকি? না, ওটা তো মানে আলাদা টাইপ। তো বলছে একটা দেখা যাচ্ছে 37592 হ্যাঁ বলে দেয় যে সাতের স্থানীয় মান আর প্রকৃত মান, সাতের স্থানীয় মান আর প্রকৃত মানের যোগফল কত? তো সাতের স্থানীয় মান কত আছে তোমার? 7 0 0 0। এটা কি প্রকৃত মান? স্থানীয় চলে আসলো, স্থানীয় মান এটা, আর প্রকৃত মান তোমার 7 চলে আসলো, সেটা যোগফল কত? তো এটা চলে আসলো তোমার 0 0 7। এটা টাইপ, তো এটা টাইপটা এখানে না, এটা আলাদা। এখানে কি বলেছে করতে তোমার, যে এখানে বলেছে যে একটা সংখ্যা আছে তার পাওয়ার আছে। আচ্ছা বলো তো আমাকে, যে 2 এর পাওয়ার 2 মানে কত রে? 4। এরকমই বলেছে 337 আছে না, 337 এর পাওয়ার 337। তো মানে এরকম লিখতে বলেছে 337 ইনটু 337 ইনটু 337, এরকম 337 বার লিখতে। তো লিখে গুণ করতে হবে, তো লিখে গুণ করলে তো আমরা হার্ট ফেল হয়ে যাবে, এখান থেকে লিখতে লিখতে গাজল হার্ট চলে যাবে, তা মনে শেষ হবে না। তো এটা আমাদের স্মার্ট মেথড করতে হবে জিনিসটা, ঠিক আছে? তো প্রথম কথা তোমাদের আগে একটু নাম্বার সিস্টেমের জিনিসগুলো শিখাই দিই, ঠিক আছে? তারপরে দেখা যাবে আমাদের যা হচ্ছে এখানে, যে যদি বলি আমি কথাটা ভালো করে মন দিয়ে শুনবে। এখন তো আমাদের কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলবো, ইউনিট ডিজিট। তো বলবা প্রথম কথা 1 2 3 4 5 6 7 8 9, এত দূর সংখ্যা আছে। এবার জিনিস হচ্ছে এরকম আমাদের, যে কিছু কিছু 4টা সংখ্যা আছে এখানে, আরেকটা থাকলে পরে তোমার 0। যে 4টা সংখ্যা এমন আছে যার পাওয়ারে যতই হোক, ঠিক আছে, সেম থাকে। কি কি সেই সংখ্যাগুলো? সেই সংখ্যাগুলো হচ্ছে একটা 0, একটা 1, একটা 5 আর একটা 6। কথাটা বোঝা গেল কি বললাম আমি? যে এদের পাওয়ারে যতই থাক, এদের পাওয়ারে 1 থাক, 100 থাক, 125 থাক, 210 থাক, 1 লাখ থাক, তাই না, কিচ্ছু হবে না। যে এদের পাওয়ারে যতই থাক, ইউনিট ডিজিট আমাদের কি আসবে? সেম আসবে। তাহলে অ্যানসারটা কি 9 ছিল? এরকম কিছু একটা ছিল না, 9 ছিল না, 7 ছিল, 7 এর পাওয়ার দেওয়া ছিল। তো 0 এর পাওয়ার যা করব কি আসবে রে? 0। এদিকে মন দাও, আমি বুঝিয়ে দিব সব। 1 এর পাওয়ারে যাই দেই কি আসবে আমাদের? ইউনিট ডিজিট একই আসবে। ইউনিট ডিজিট মানে একক স্থানীয় মান। যে একটা বড় সংখ্যা হবে না, ওই বড় সংখ্যার লাস্টের ডিজিটটা কি হবে সেটাই হচ্ছে তোমার ইউনিট ডিজিট বলছে, বুঝা গেল? একক স্থানীয় মান। 5 এর পাওয়ার যাই দাও 5ই আসবে। আচ্ছা বলো তো 5 এর স্কয়ার কত হয় রে? 25। 5 এর কিউব কত হয় রে? 125। বলো তো 5 এর পাওয়ার 4 কত হয়? মানে 5 এ 5 25 ইনটু 25 625। তো দেখো তো 5 এর পাওয়ার যে বাড়াতে বাড়াতে যাচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে ইউনিট ডিজিটে? 5 5 5। হ্যাঁ, তো 5 এরও কিন্তু সেম থাকবে ইউনিট ডিজিট, ঠিক আছে? 1 এর পাওয়ারে যাই লিখবা একই থাকবে, 0 এর পাওয়ারে যাই লিখবা 0ই থাকবে, 6 এর পাওয়ারেও যাই লিখবা 6ই থাকবে। আচ্ছা বলো 6 এর পাওয়ার 1 মানে একটাই 6 গুণ করব। 6 এর পাওয়ার 6 এর স্কয়ার মানে 6, দুটো 6 গুণ 6 6 36। বলো 6 এর কিউব কে বলতে পারবে? 216। নেক্সট, তো দেখো যে 6 এর পাওয়ার আমরা যাই লিখি, যে 6 এর ইউনিট ডিজিটে কোনো চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। তো 6 এরও সেম, যে 6 এরও ইউনিট ডিজিট, 6 এর পাওয়ার যাই নাও ইউনিট ডিজিট সেম থাকবে। কি থাকবে? ইউনিট ডিজিট আমাদের সেম থাকবে। কথাটা বুঝে গেল, তাই না? তো কিসের কিসের ইউনিট ডিজিট সেম থাকে রে? 0 1 5 6। কি কি আরেকবার বলো কথাটা? 0 1 আর 5 6 ইউনিট ডিজিট একদম সেম থাকবে, কোনো নড়ানড়ি নয়, সেম থাকবে। নেক্সট চলে আসছি আমরা 4 আর 9 এর ক্ষেত্রে একটা নিয়ম আছে। কিসের কিসের ক্ষেত্রে? 4 আর 9 এর ক্ষেত্রে। ভালো করে মন দিয়ে শুনবে, যে 4 আর 9, ঠিক আছে? কিসের কিসের রে? 4 আর 9 এর ক্ষেত্রে। যেমন 9 যাবে, যাই হোক 4 এর ক্ষেত্রে
একটা হয় অড, একটা হয় ইভেন। অড মানে কি বললাম, জোর, আর ইভেন মানে কি বললাম রে, অড মানে বিজোড়, আর ইভেন মানে জোর। এবার ঠিক আছে, দেখছো নয়ের ক্ষেত্রেও সেম, অড ইভেন। অড মানে বিজোড়, ইভেন মানে জোড়। জ্ঞান ট্যান তাহলে আছে, মানে মানে কনসাসনেসটা আছে তোমাদের, তাই তো? আমি যে অজ্ঞান টজ্ঞান হয়ে গেলে নাকি কেউ এটা চলে যাবে ওদিকে, হয়েছে তো অর্ডার ইভেন। এবার বলো আমি একটা জিনিস দেখাই তোমাদের, এখানে দেখবে তো নাকি জিনিসটা, বলো 4 এর পাওয়ার 1, 4 এর পাওয়ার 2, 4 এর পাওয়ার 3, 4 এর পাওয়ার 4, বলো 4 এর পাওয়ার 1 হলে কত হবে, 4 এই হবে, 4 এর স্কয়ার কত রে 16, 4 এর কিউব কত হয় 4 এর পাওয়ার 4, মানে 4 4 এর 16, 16 এর স্কয়ার কত হয় রে 256, তাই না? 4 4 এর 16, 4 4 এর 16 আসবে ওদিকে। তো বলো যে 4 এর যখন 1 হচ্ছে মানে অড হচ্ছে, অড মানে বিজোড়, তখন ইউনিট ডিজিটে কত আসছে 4। 4 এর দেখো যখন জোর হচ্ছে তখন 6 আসছে না, 4 এর বিজোড় মানে অডে আসছে তোমার 4, জোরে আসছে তোমাদের 6। তাহলে কথাটা বোঝা গেল, 4 6 4 6 করে আসছে না, 2 2 করে সাইক্লিসিটি। তো 4 এর যদি অড হয় তাহলে ইউনিট ডিজিট কত আসবে আমাদের 4, আর 4 এর যদি ইভেন পাওয়ার থাকে তাহলে কত আসবে 6। তাহলে কথাটা আমাকে বলো তো এখানে যে 4 এর পাওয়ার আছে ধরে নাও 253, তো কত আসবে ইউনিট ডিজিট, কত আসবে লাস্টের ডিজিটটা 4 হবে। আর যদি 4 এর পাওয়ার কোনো কারণে দেওয়া আছে 16 তাহলে 6 আসবে। কথাটা বোঝা গেল না যায়নি? আরেকবার 4 এর পাওয়ার যদি অড হয় মানে বিজোড় হয় তাহলে 4 আসবে, আর 4 এর পাওয়ার যদি জোড় হয় বা ইভেন হয় তাহলে হবে 6। ঢুকছে তো মাথায় নাকি জানো? তাহলে এর আগে কি বললাম, চারটা জিনিস 0 1 5 6, কি কি বললাম 0 1 5 6, বাংলায় একবার ইংলিশে বের, ঠিক আছে চলবে 0 1 5 6, যাই যেভাবে বলো, ঠিক আছে 0 1 5 6, এটা হচ্ছে ইউনিট ডিজিটের মধ্যে সেম থাকবে, হলো? হ্যাঁ। আর 4 এর ক্ষেত্রে কি হবে আমাদের 4 6, বিজোড়টা আগে রাখো, জোড়টা পরে রাখো, 4 6 হলো। বিজোড়ের ক্ষেত্রে 4, জোড়ের ক্ষেত্রে 6। নেক্সট চলে আসছি 9 এর ক্ষেত্রেও সিমিলার। 9 এর ক্ষেত্রে সিমিলারটা ইন দা সেন্স কি, 9 এর ক্ষেত্রে বলো আমাকে, আচ্ছা 9 এর চলে আসছি, তাহলে এটা এখান থেকে হয়ে গেল, গল্প শেষ। 9 এর এবার দেখে নাও যে 9 এর বলবো, যে 9 এর পাওয়ার বলবে আমাকে, ঠিক আছে? 9 এর পাওয়ার 1 কত হয় 9 হবে। বলো 9 এর স্কয়ার কত হয় রে 81। বলো 9 এর কিউব কত হয়, ঠিক আছে? 9 এর পাওয়ার 4, এটা জানার দরকার নাই, মানে শেষে 1 আসবে ইউনিট ডিজিট। কথাটা বুঝতে পারলাম? ভালো করে লক্ষ্য করো তো একটা জিনিস, কি দেখতে পাচ্ছ যে 9 এর যদি বিজোড় হয়, 9 এর যদি বিজোড় হয় তাহলে ইউনিট ডিজিট কত আসবে রে 9, আর 9 এর যদি জোড় হয় তাহলে কি আসবে ইউনিট ডিজিট 1। কথাটা মাথায় ঢুকলো? তাহলে একবার 0 থেকে বলো, প্রথম কথা কি কি সিকোয়েন্স বোঝালাম, 0 1 5 6, ইউনিট ডিজিট যতই পাওয়ার থাক, ঠিক আছে ওটাই হবে। হ্যাঁ 4 এর ক্ষেত্রে কি হবে 4 6, বিজোড়টাকে আগে লিখবো আমরা, তাই না? 4 6, বিজোড় হলে 4, জোড় হলে 6। 9 এর ক্ষেত্রে বিজোড় হলে 9, জোড় হলে 1, তাই না? বিজোড়ের ক্ষেত্রে সেম থাকছে, এটাও মনে রাখতে পারো, বিজোড়ের ক্ষেত্রে সেম থাকছে, দেখো বিজোড়ের ক্ষেত্রে সেম থাকছে, জোড়ের ক্ষেত্রে খালি 9 9 81, 4 4 16, এটা বলতে পারো মনে রাখার জন্য। কথাটা ক্লিয়ার এতদূর, তাই না? এবার চলে যাবো আমরা যে বাকি জিনিসগুলো যে পড়ে থাকলো। বাকি কি কি পড়ে থাকলো দেখো তো, বলো তো আমাকে বাকি জিনিস 2 3 7 8 পড়ে থাকলো। কি কি পড়ে থাকলো 2 3 7 8, 2 3 7 আর 8। আমরা একটা একটা করে পরীক্ষা করব, ঠিক আছে? একটা একটা করে। তো প্রথমে কিসের পরীক্ষা হবে আমাদের 2 এর, চলো অন্য কালে নিয়ে নিচ্ছি এখানে। 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 6।
হলো? তো বলো 2 এর পাওয়ার 1 মানে কত হয়? ইউনিট ডিজিট মানে সংখ্যাটা বলো 2। 2 দুগুণে 4। 2 এর কিউব কত হয়? 8। এটা ডবল ডবল হতে তো চলে আসছে দেখো 16 32 তারপরে 64। ওকে হলো? তো এই হলো ব্যাপার। এবার দেখো তো এখানে যে এখানে দেখো একটা জিনিস, আর একটা যদি লিখতে চাও 2 এর পাওয়ার যদি 7 ও লিখতে চাও তাহলে 128 হয়ে যাবে। হ্যাঁ আর 2 এর পাওয়ার যদি 8 ও লিখতে চাও তাহলে কত হয়ে যাবে আমাদের? 256। হলো? তো এখানে দেখো এর সিকোয়েন্সটা কিরকম আছে? 2 4 8 6 2 4 8 6। বুঝতে পারলে লজিকটা কিরকম করে? কয় ঘর পর চেঞ্জ হচ্ছে? এর আগের গুলো আমাদের ঘর চেঞ্জ হচ্ছিল 2 ঘর পরে 4 6 4 6 9 1 9 1, তাই না? আর এগুলো তো সেম ছিল। আর এখানে 4 ঘর পর সাইক্লিসিটি আসছে 2 4 8 6 2 4 8 6। তো এই 4টা নম্বরের সাইক্লিসিটি কি? 2 3 7 8 এর সাইক্লিসিটি হচ্ছে 4। প্রতিটা অঙ্কের দাদা এখানে 2 3 7 8 এর প্রতিটারই ওই হবে 4। 2 3 7 8 এর এটা না 4 না, মানে শুধু দুইটারই সাইক্লিসিটি 4। হ্যাঁ এই সংখ্যাগুলোর 4 সাইক্লিসিটি, কিন্তু এদের ইউনিট ডিজিট আলাদা আসবে। ওটা করে দেখবো আমরা পরে। মানে ওখানকার ওই যে গ্যাপটা সেটা 4 হ্যাঁ 4 ঘর পর রিপিট হবে আর কি। বোঝা গেল? তো এটা যদি এরকম দিয়ে দেয় তো 2 এর সাইক্লিসিটি 4 আসছে। এবার কোনো কারণে দিয়ে দিল তোমার 2 এর পাওয়ার ধরে নাও দিয়ে দিল 13 দিয়ে দিল। কত দিয়ে দিল? 13। বড় সংখ্যা এখন করব না। তো কি করতে হবে আমাদের? এই যে 13 আছে না পাওয়ারটাকে পুরোপুরি 4 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে পারে? 4 দিয়ে। 13টাকে ভাগ করব 4 দিয়ে। 4 3 এ 12 থাকলো পরে কত অবশিষ্ট? এই যে রিমাইন্ডার পড়ে থাকলো না, এটা 2 এর মাথায় লাগিয়ে দিব। তো 2 এর পাওয়ার 1 মানে কত হয়? এটাই তোমার উত্তরটা হয়ে যাবে। বুঝতে পারলে কথাটা? ও 4 বার যেহেতু পর 4 বার যেহেতু পর এবার যদি এখানে 3 পড়ে থাকতো তাহলে 3 চলে আসতো আমাদের। আচ্ছা এবার তোমাদের এটা দিয়ে একটা অঙ্ক দিয়ে দিলে এরকম যে 253 দেওয়া আছে। 253 এর 252 দেওয়া আছে। এর পাওয়ার 176 দিয়ে দিল। কত দিয়ে দিল? 176। তাহলে এখানে কি করব? আগেরগুলো দেওয়ার দরকার নেই, শুধু লাস্টের দুইটা, এই যে দুইটা নিলাম এখানে। আর 4 দিয়ে ভাগ করার নিয়ম দেখো, এখানে তো ভাগ চলে যাচ্ছে পুরোপুরি। এটা তোমরা করে নাও, একটা ছোট করে নাও, 5 করে নাও। তো 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে পুরোপুরি ভাগ করার দরকার নাই, শেষের দুটো 4 দিয়ে ভাগ করলে হয়ে যায়। 4 18 72, 4 19 76, মানে 4 18 72 মানে 3 পড়ে থাকছে। 2 এর পাওয়ার 3 মানে ইউনিট ডিজিট কত আসবে আমাদের? 8 আসবে ইউনিট ডিজিট। এদিকে দেখে নাও রে, এখন গল্প করবে না কেউ। কে গল্প করছে? ওকে বোর্ডে এসে বোঝাতে দেবো, আমি বুঝতে চালাবো। হয়েছে? তো এটা বোঝা গেল এত দূর 2 এর নিয়মটা। 2 3 7 8, 7 এরও সেম, 3 এরও সেম, 8 এরও সেম, কিন্তু এগুলা তোমার পাওয়ারটা দেখতে হবে ওখানে যা আসবে, ঠিক আছে? যেমন দেখেন এখানে 3 এর যেমন আসছে 3, চলো বলো 3 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 4। বলো কি আসছে এখানে? 3 এর পাওয়ার 1 কি আসবে? 3ই আসবে। 3 এর স্কয়ার 9, 3 এর কিউব 27, মানে 7 আসছে। আর 3 3 কে 9, 9 9 81, 1। এই যেগুলো ইউনিট ডিজিট ধরবো। হলো? কোন কারণে দেওয়া আছে তোমার 23 এর পাওয়ার দেওয়া আছে তোমাকে 50। তখন কি করব? এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব। কেন পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব? যে বললাম 4 ঘর পর সাইক্লিসিটি হচ্ছে। তো 4 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে রে? 4 12 48 হয়ে যায়, ডাইরেক্ট দিয়ে দিলাম, একেবারে 2 পড়ে থাকলো। তো 3 এর পাওয়ার 2 করে দেব। করতে পারবে এবার জিনিসটা? তাহলে এবার আমরা অঙ্কের দিকে যাওয়াই একটু। আর কিসের সেম আসবে তোমার? 7 8। 7 এরটাও দেখে নিচ্ছি এখানে, যে 7 এর 1 হলে কত হয়? 7 এর পাওয়ার 1 হলে 7ই হবে। 7 এর পাওয়ার 2 হলে 49। 7 এর কিউব কত হয় রে? 343, মানে 3 থাকবে। হ্যাঁ, আর 7 এর পাওয়ার 4, বলো 7 7 49, 9 9 81 ইউনিট ডিজিট 1। 7 7 49 আর 7 7 49, 9 9 81, তাই না? এরকম আসলো। 8 এর ক্ষেত্রেও সিমিলার।
বলো 8 এর পাওয়ার 1 মানে 8ই হবে ইউনিট ডিজিট। 8 এর পাওয়ার 1 হলে 8ই হবে। 8 এর স্কয়ার কত হয় ভানু? 64 মানে 4 হবে। 8 এর কিউব কত হয় রে? মানে 2 ইউনিট ডিজিট। আর 8 এর পাওয়ার 4 মানে 8 8 64 8 8 64 মানে 4 4 16 6 ইউনিট ডিজিট আসবে। বুঝতে পারলে কথাটা? এরকম। তাহলে চলো এবার আমরা অঙ্কের দিকে চলে যাচ্ছি জিনিসটা। বাস এবার চলো এখানে তাহলে কত সাইক্লিসিটি দেওয়া আছে? এটা 60 দেওয়া আছে, তাহলে 60 দিয়ে প্রথম কথা, প্রথম মাথায় কি আসবে তোমার? 0 1 5 6 এর মধ্যে কি এটা পড়ছে? না, এটা বাদ। 4 আর 9 এর মধ্যে কি পড়ছে? বাদ। তাহলে এটা 4 এর সাইক্লিসিটিতে পড়ছে, তাই না? তো 4 এর সাইক্লিসিটি পড়ছে আমাদের। তো 337 দেওয়া আছে, 337 337। তো এটা এতগুলো নেওয়ার দরকার নেই, শুধুমাত্র 7 এরটা নেব, যেহেতু এটার ইউনিট ডিজিট বার করবো, তাই না? লাস্টেরটার ইউনিট ডিজিট বের করলেই হয়ে যায়। আর এটাকে পুরোপুরি ভাগ করার দরকার নাই, 4 দিয়ে একটা ভাগ করার নিয়ম আছে যে শেষের দুটো বাদ দিলেই হয়ে যায়। তো 4 9 36 1 পড়ে থাকছে ইউনিট ডিজিট, তাহলে উত্তরে তোমার 7ই হবে। 4 দিয়ে আমরা এই কি বললাম স্যার? এই যে 337 আছে না, হ্যাঁ। এটাকে তুমি 4 দিয়ে ভাগ করবা। 4 দিয়ে ভাগ করলে 4 8 32 হয়ে গেল, বলে 17, 4 4 16, তাহলে 1 পড়ে থাকো না, এই রিমাইন্ডার তুমি লিখবে। আর শর্টকাটটা এরকম করলাম যে 4 দিয়ে ভাগ করলে যে শেষের দুটো ভাগ করতে হয় যে, তো 4 9 36 বাদ 1 পড়ে থাকবে, একটা নিয়ে নিলাম। বুঝতে পারলে? বাহ, পরেরটা দেখছি, এটা লিখে নেই করা। পরদিন এসে ধরবো কিন্তু ওগুলো। ওরা পাঠিয়ে দিবেন তো, না হলে আমরা লিখে নিতে পারতাম। হ্যাঁ, পাঠিয়ে দিব। ভিডিও হচ্ছে না, হচ্ছে পিডিএফ করে দিবেন। ভিডিও হবে, ভিডিও হবে, সব হবে। এটা তো হয়ে গেল এখন বলছি না। আমাকে এত দূর দূর থেকে লোক দেখতে এসছে, এর থেকে আর সৌভাগ্যের কিছু হতে পারে না। তোমরা কত দূর থেকে এসছো? আমি মালিপাড়া থেকে এসেছি। আমি ফাইল দিয়েছি। তাহলে পরে চলে আসছি। এই যেটা কত বেরিয়েছে এটা দিলা, এবার ব্যাপার সেপার গুরুচরণ। এবার এখানে আরেকটা জিনিস বললাম, মানে বলতে ভুলে গেলাম জিনিসটা, যে এই যে 4 এর সাইক্লিসিটি করব, তাই না? যেটা আমাদের 4 এর সাইক্লিসিটি হলো সাইক্লিসিটি 4, সাইক্লিসিটি 4 আমাদের কিসের কিসের হলো রে? 2 3 7 আর 8, তাই না? সাইক্লিসিটি 4 এর সাইক্লিসিটি। তো এগুলো যদি ভাগ করতে করতে নো রিমাইন্ডার থাকে, নো রিমাইন্ডার যদি থাকে, মানে অবশিষ্ট যদি না থাকে, বলে দিলাম যে যে এই যে দেখো 7 এর পাওয়ার দেওয়া আছে, ধরে নাও যে 32 কোনো কারণে দেওয়া আছে, কত দেওয়া আছে? 32। তো 32 কে 4 দিয়ে ভাগ করলে তো ভাগ মিলিয়ে যাচ্ছে, 4 8 32 হয়ে যাবে। তো এখানে তো 0 থাকছে রিমাইন্ডার। তো এরকম ক্ষেত্রে কি রিমাইন্ডারটা 4 ধরতে হবে, তোমার কি ধরতে হবে? 4। তো 7 এর পাওয়ার এখানে কত ধরে নেব? 4। তো 7 এর পাওয়ার 4 করলে আমাদের কত আসছে? 7 7 49, 9 9 81, মানে 7 এর পাওয়ার 4 মানে এরকম হচ্ছে সম্ভব যে 7 * 7 7 * 7। আমরা এটাই বললাম যে এটা 7 সাথে গুণ করলে 9 ইউনিট ডিজিট আসবে, 49, এখানে 49। তো 9 9 গুণ করলে কত হবে? 81, মানে 1 ইউনিট ডিজিট আসবে। ওটাই বললাম যে পাওয়ার যদি মিলে যায়, রিমাইন্ডার যদি না থাকে, তাহলে পাওয়ারটা পরে ধরে নেব 4 ধরে নেব, মানে রিমাইন্ডার না থাকলে। কথা ক্লিয়ার? বাস, এবার দেখো এটা বলছে যেখানে পাওয়ার দেওয়া আছে, এই যে 194 পাওয়ার 102, তো 194 লেখার দরকার আছে? নাই। একক স্থানীয় মান যদি চেয়েছে, তো 4 এর পাওয়ার ডাইরেক্ট লিখে দেবো 102। আর পরেরটা কি লিখবো আমরা? 294, 4 এর পাওয়ার কত লিখে দেবো? 103। তো 4 এর তো নিয়ম আছে রে আলাদাই। 4 এর যদি বিজোড় হয় তাহলে 4 লিখি, আর 4 এর যদি জোড় হয় তাহলে কত লিখি? 6। তো 6 4 তো 10 হচ্ছে, 0 হচ্ছে ইউনিট। আগে বিজোড়টা নিয়েছিলাম আমরা, আর বিজোড়ের যেটা ছিল ওটাই হচ্ছিল 4 এর 4 9 এর 9, আর জোড়ের ক্ষেত্রে আমাদের 4 4 এর 16 9 9 81। কে বুঝলে না? কম্পাস ঠিক আছে না?
103টা এটা ওটা নালে ওটা যেরকম 4 এর যেরকম ওটস যেরকম ওট বা ইভেন নাম্বার দিয়ে যেরকম 2 যেরকম 4টা দিয়ে যেরকম ভাগ হলো এটা যেরকম ইউনিট ডিজিট 2 দিয়ে ভাগ করলে এরকম 2 তাহলে 1 বা এরকম মিলে যাচ্ছে তো এটা ভাগ করার দরকার নাই তো। আচ্ছা 4 এর নিয়মটা কি বললাম, যদি জোড় থাকে তাহলে আমাদের 6 নিতে হয়, আর যদি বিজোড় থাকে তাহলে আমাদের 4 নিতে হয়। ও ওইটা 4 এর নিয়মটা আছে না, দেখো তো। হ্যাঁ এই যে 4 এর বিজোড়ে 4 জোড়ে 6, ওটা ধরবো। সাইক্লিসিটি 4 যেগুলো রেগুলার করব, 2 3 7 8 রেগুলার করব। লোড হচ্ছে রে, ডাউনলোড হচ্ছে রে, মাথায় ডাউনলোড হচ্ছে, কার হ্যাং হয়ে গেছে। হ্যাঁ হচ্ছে না মানে যে বোঝা আছে সব একদম মানে একদম মানে কি বলবো আলাদা করতে পারছি না কোনোটাকে। হ্যাঁ অনেকটা হয়েছে তাই 6 প্লাস 4 আসবে, এটা 4 এর পাওয়ার, এটা 4 এর বিজোড় যে ইউনিট ডিজিট, এটা 6 প্লাস 4 না, এর আগে সংখ্যা আছে মানে ওই ইউনিট ডিজিট গুলো, ঠিক আছে না। বাস বাস বাস, ছুটি এটা কলমটা খেয়ে যাবে, তারপর ছুটি হবে। সোয়াইমলে চাই বেশি এবার কোন ভাগে 4 এটা 4 হবে। আচ্ছা করো তো তোমরা বাকিরা করে দিয়েছো। তো কি করবো আমরা, পুরো জিনিসটাকে যে শেষেরটা লিখবো, তাই না। 222 লেখার দরকার নাই, হ্যাঁ 2 আর এখানে 222 আছে, এটা লিখো, কোনো চাপ নাই। তো এটা তো সাইক্লিসিটি 4 আছে, তো 4 দিয়ে ভাগ করতে হবে, তো 4 দিয়ে ভাগ করে নিলাম, শেষের দুটো ভাগ করলে হয়ে যায় 4 5 6 20, তাহলে 2 এর পাওয়ার কত অবশিষ্ট পড়ে থাকলো 2, 2 এর 2 মানে ইউনিট 4। যেটা আসলে যাও কেউ দিবে তোমাদের, দেখে বড় মনে হচ্ছে। দেখেই বড় হচ্ছে কি বুঝলে। জিকে ক্লাস করবে তো তোমরা নাকি, প্রভাত পড়া প্রভাত তোমাদের কিছু কিছু করতে দিচ্ছি, নাহলে ফাস্ট হবে না। আচ্ছা করবে স্যার কি প্রবলেম আছে ক্লাসে বাড়ি চলে যাবি এই নাও স্যার আগে বক্স ছুটি দিয়ে চলো, এখন গল্প করবো না, যা করাবো তাই করতে হবে। এখানে চলে আসলে মানে আমার মতো চলতে হবে, হয়েছে। n স্বাভাবিক সংখ্যা, তোমাদের কোনো কথা শোনা হবে না, হয়েছে। আর তোমরা তোমাদের মতো করতে চাইলে করো, 3-4 বছরে পাস করবে, আমার কোনো আপত্তি নেই। দেখো n স্বাভাবিক সংখ্যা হলে 3n 3 এর পাওয়ার 3 ইনটু 4n প্লাস 2 স্থানীয় n এর মানটা 1 ধরে নেবা, তাহলেই হয়ে যাবে ওখানে, ঠিক আছে। এটা আসলে মানে একই হবে মনে হয়। তো n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 3 এর পাওয়ার 3 আছে, এখানে 4n আছে না, যোগ 2, তাহলে যে এখানে যদি 1 ধরে নি, তাহলে 1 কে গুণ করলে 4 দিয়ে কত হয় রে, 4ই হয়। তো 3 এর পাওয়ার এটা গুণ আকারে আছে, ঠিক আছে। এই যে 4 ইনটু 1 লিখে দিলাম, যাই হোক লেখাটা ঠিকঠাক হচ্ছে না, ক্লিয়ার কেন, গল্প করো না, ডিস্টার্ব হচ্ছে ক্লাস করাতে। তো 3 এর পাওয়ার এটা 12 লিখে দেওয়া যাবে, লেখা যাবে, কারণ এটার পাওয়ার তো নাই। তো এটাকে 3 এর সাইক্লিসিটি আছে তো নাকি 4, তো 4 দিয়ে ভাগ করলে কত আসছে বলো, রিমাইন্ডার 0 আসছে না, রিমাইন্ডার ভাগফলটা না, এই যে 12 কে ভাগ করব 4 দিয়ে, 4 3 12, রিমাইন্ডার তো 0 আসছে, তাহলে 3 এর পাওয়ার কত নিতে হয় রে, 4 নিতে হয়, 0 না। এই যে একটু আগে বললাম যে 4 মানে 0 আসলে 4 নিতে হয়, 0 আসলে কত নিতে হয়, কোথায় লিখে দেখালাম, এই যে এখানে এখানে এই যেটা রিমাইন্ডার যদি 0 আসে তাহলে আমরা 4 দেব, সেজন্য আমরা কি নেব এখানে 3 এর পাওয়ার 4 যোগ 2, বলো 3 এর পাওয়ার 4 মানে ইউনিট ডিজিট কত আসবে, 3 3 9, 3 3 9 9 9 81 আসবে, 1 ইউনিট ডিজিট আসবে। তো এটা তো আমাদের তো 3 হচ্ছে রে, স্যার 81 থেকে 1 কেন নেব, 8টা ধরার কি দরকার আছে, 83 হবে, শুধু ইউনিট ডিজিটটা নে না, ঠিক আছে না, তোমাকে লাস্টের সংখ্যা চাইছে, তাই না।
এই যে এখানে এর পাওয়ারটা 1 ধরে নাও, মানে এক n স্বাভাবিক সংখ্যা বলেছে, ওটা 1 ধরলেও হবে 2 ধরলেও হবে, কোনো চাপ নাই। 1 ধরে নিলাম, তো 3 আর 4 গুণ করলে কত হবে রে? 12 হবে। 3 4 এ 12। আর এই 12টা যেহেতু সাইক্লিসিটি এর 4 আছে, তাহলে ভাগ করব এই 12টাকে 4 দিয়ে। ভাগ করলাম তো কি হলো, আমাদের রিমাইন্ডার 0 আসলো। যদি রিমাইন্ডার 0 আসে তাহলে আমাদের পাওয়ারে 4 ধরতে হয়। কত ধরতে হয়? 4 হয়েছে। তো পাওয়ারে 4 ধরলাম, 3 এর পাওয়ার 4 মানে কত আসছে? এই যে দেখো সোনালি, 3 × 3 × 3 × 3, তো এই যে 3 3 9 আর এই যে 3 3 9, সেই জন্য আমি বললাম যে 81 হবে। 81 দরকার নেই আমাদের, শুধুমাত্র লাস্টের ডিজিটের দরকার আছে। ঠিক আছে? কখনো ধরে না যে তোমার চলে আসলো যে 26 × বা ধরে না যে 256 × 256, তো ওটাকে গুণ করতে যাবে পাগলের মতো? ইউনিট ডিজিট 6 6 36 আসবে, 6 আসবে, তাই না? ওটাই বললাম যে 9 9 81 আসবে। এখানে ইউনিট ডিজিট 1 আর ওদিকে 2 তো ছিল, ওই যে সাথী। নেক্সট ওয়ান, কি হরি কই তোমার বই খাতা? খাতা কি বুঝতে পারছো কি? কমাস পড়াস লেগে আছে, বলো আমাকে। ডিসেম্বর মাসটা তো পুরোপুরি আসেনি, তার আগে মাসটা মনে হয় আসছিলাম সপ্তাহে একদিন করে। তারপরে 2 মাস এরকম হয়েছে আর 1 মাস পুরোপুরি আসেনি। মাসে 2 দিন আসা হয়েছে। রেগুলারিটি না করলে বুঝতে যাবে। রেগুলার এই চলো, আর কি বলেছে এটা বের করে দেখাও না। হ্যাঁ 0 সবার বেরিয়েছে 0, ওরা বেরিয়েছে 0। বের করো বের করো বের করো। তো প্রথমে মাথায় কি আসবে? 4টা জিনিস, 0 1 5 6। 0 1 5 6 আছে নাকি? আছে, ওগুলো ওটাই লিখে দেবে। নেক্সট 4 আর 9 থাকে, তাহলে ওটা জোর বিজোর দেখে তারপরে 4 এর সাইক্লিসিটি কাটাবে, যেটা থাকবে পরে। প্রথম কথা 0 1 5 6 এর মধ্যে ওটাকে আগে টানবে, ঠিক আছে? তারপরে 4 আর 9 এর, তারপরে টানবে 4 এর সাইক্লিসিটি 2 3 7 8। তো প্রথমে 0 1 5 6 এর মধ্যে কোনটা আছে রে? 5 6 আছে, তাহলে কি লিখবা? প্রথমে একটা তো 5ই হবে ইউনিট ডিজিট, প্রথমে একটা পরেরটা 6ই হবে, আর পরেরটা আছে 3, মানে সাইক্লিসিটি 4 চলে আসছে ওটা। তো 54 কে 4 দিয়ে ভাগ করব, 4 13 52, 2 করে থাকলো, 3 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 2 মানে কত রে? 9। 5 6 11, এক ইউনিট ডিজিট, 3 3 9, তো 0 আসছে না। খালি ইউনিট ডিজিট গুলো নিয়ে কাজ করব, কার মাথায় ঢুকিনি। তাই স্পিডে সময় লাগবে না, বুঝতে পারনি? ওই যে দেখো 5 এর পাওয়ার যাই থাক, কি লেখা আছে খাতায় লিখেছো তুমি? ওই যে 5 এর পাওয়ার যাই থাক, একটু আগে লিখলাম আমরা, এই যে এখানে লেখা আছে। ছবি তুলতে হবে, ছবি তুলতে হবে, ছবি তুলে নেবে। 0 1 5 6 যা থাক সেটাই হবে ইউনিট ডিজিট। দেখি তো সেজন্য এই যেখানে 5 আছে, 5 এর পাওয়ার যাই থাক 5ই হবে, 6 এর পাওয়ার যাই থাক 6ই হবে, লিখে দিলাম না এটা। আর 3 এর পাওয়ার ওটা 4 এর সাইক্লিসিটি, যেহেতু তো 54 কে 4 দিয়ে ভাগ করলাম, 4 13 52 হয়, আর 2 অবশিষ্ট পড়ে থাকলো, আর ওই 2টা এখানে লিখে দিলাম। ঠিক আছে? তো 5 আর 6 11 হয়, সেজন্য 1 লিখলাম, শুধু ইউনিট ডিজিট লাস্টটা দরকার। আর 3 এর স্কয়ার 9, তো 0 করলে 10 হয়, 10 এর ইউনিট ডিজিট, তো 0 আসছে। 5 এর কি কৃষ্ণা ঠিক আছে তো নাকি? এদিকে সমীর, তোমার নামটা কি বলছিলে? শুভ, বুঝতে পারছো কিছু নাকি? বেশি কি বার করবো কাকে? এটা না কোনটা রে? দুটাই এটা দূর থেকে ছবি তুলে ফুটবল দেশ। এখান থেকে মুখ থেকে গেলে ছবিটা আসে। না লাভরি মুক্তি দিয়ে মিলা দাঁড়ান দাঁড়ান, আমার হয়নি। তারপরে এটা স্যার আপনি সেলিব্রিটি হয়েছেন নাকি? আপনাদের সবাই ক্যামেরা ঠিক
স্যার পরেরটা বাপরে কার কার দাবি দাবি সবাই বড় বড় ক্যামেরা হয়েছে? পরেরটা আমি অবশ্যই নেব না আমি নেবই না আমি ওভার ট্যালেন্টেড সব ডাউনলোড করে লেখা কমপ্লিট? পরেরটা আটটা গেছে আটটা কোথায় করলেন না আঠারোটা পরেরটা কত করে করলেন ওটা যে সাইডে লিখে একটা সাইডে হ্যাঁ এটা বাস চলো এটা করে দেখো রে, এটা করে দেখো ফার্স্ট 23 নাম্বার অ্যাটেনশন হিয়ার রেডি সবাই এটা জিরো বলছে ওদিক থেকে অ্যানসার তোমরা দেখো তো ঠিক বলছে না ভুল বলছে পাঁচের পাঁচ হবে তিনের হচ্ছে এই সরব করো এটা কত নাম্বার 23 এরটা দুইয়ের তো 5 এর সংখ্যা কত হবে ইউনিট? 5 এর 5ই হবে না, তারপরে 3 এর পাওয়ার, তো 3 এর তো সাইক্লিসিটি আছে, তো লাস্টের 10টা আছে ওটা ভাগ করব 4 দিয়ে, 4 দুগুণে 8 ঠিক বল। আর 2 এর পাওয়ার সাইক্লিসিটি মিলাও 12 কে 2 4 দিয়ে ভাগ করলে কত হয়? 12 কে 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলিয়ে যাচ্ছে না? 3 এর স্কয়ার কত হয় রে? আর 2 এর পাওয়ার 4 মানে কত জানো? 16। ঠিক আছে, তাই বলো 9 6 15, 9 6 15 আর 5 20, মানে তো 0 আসছে ইউনিট ডিজিট। যা চল বলা হয়েছে। চলো সাইলেন্ট থাকো সবাই, শুধুমাত্র অঙ্কের ডাউট হলে খালি বলতে পারবে, তাছাড়া আর অন্য গল্প বলা যাবে না। ছোট ছোট জিনিসগুলো এগুলো মনে থাকে না, মনে থাকবে ধীরে ধীরে, আস্তে আস্তে আবার না না দেখলে আবার ভুলে যাবে। এত কিছু দেখিনি তো এতটা ইউনিট যেটা 4 9 2 3 7 8 এতটা গভীরে ঢোকা হয়। বলাটা নিলাম করো তো, ধনঞ্জয় করো অঙ্কটা, মন দিয়ে করো নাও। এখানে দুই ছুটে কি বলছে বায়োমেট্রিক চলো বিকি এদিকে, অ্যাটেনশন হিয়ার, অ্যাটেনশন হিয়ার। প্রথম কথা যে বলো আমাকে সংখ্যা কি কি বললাম যেগুলার ইউনিট ডিজিট সেম থাকে? 0 1 5 6, জানেন রে? আমিও বাংলাদেশি বলছি, তোমরাও বাংলাদেশি বলছো। 5 এর 5, 6 এর 6, তাই না? 4 এর এটা জোর আছে না বিজোড় আছে? বিজোড়ে 4 থাকে, জোরে তো তোমাদের 6 থাকে, 4 4 16। 3 এর এটা তোমার সাইক্লিসিটি করতে হয়, তো ভাগ তো যায় না, অবশিষ্ট তো 3ই আছে, তাহলে তো কিছু দরকার নাই আমাদের। 3 এর কিউব কত হয় রে? 27, তো 27 তো 7 আসবে আমাদের। 2 এর পাওয়ার 2 4, আর এখানে 1 এর পাওয়ার তো একই হবে, তাই না? তো এগুলো যোগ করো, তাই না? যোগ করবা কিরকম করে? দেখো যোগ করো, 6 4 এর 10, 10 হলো, এই যে হ্যাঁ আসো, 7 5 12 আর 6 এ 18, 18 আর 19, তো 19 যোগ, আর বাকিটা তো যোগ করার দরকারই নেই, ওগুলো 10 তো বাদই আছে, তো ইউনিট ডিজিট কত আসবে আমাদের? 9 আসছে ইউনিট ডিজিট। ঠিক আছে, তোমরা WP এর গ্রুপ তোমাদের ফার্স্ট একটু
রিজনিং প্র্যাকটিস, জিকে এগুলো করা দরকার অবশ্যই। এখনই 20টা রিজনিং করতে দেবো, তোমাদের করে দেখা যাবে, আগে এটা করে নাও। ওটা এখন তো দুটো বাজে কে বলে, এটা 2 আসছে ইউনিট ডিজিট, বাকিদেরও আসছে ইউনিট ডিজিট 2। করো করো করো, আগেটা বুঝতে পারলে তো সবাই? রিজনিং দিব তো ওই বইটা দেখে দেবো। পাঠ হয়ে গেছে? না মনে বুঝতে পারছি কি না, সব বলবেন কি হয়ে যাচ্ছে, বুঝেই যাচ্ছে মানে। ঠিক, আরেকটা লাস্ট করে দিচ্ছি। আচ্ছা বেশি তাড়াতাড়ি ক্লাস হয়ে গেল মনে হচ্ছে তোমরা। বেশি পড়া একদম ফার্স্ট তো প্রথম কথা 2 এর সাইক্লিসিটি আছে না কি আছে বলো? 2 এর সাইক্লিসিটি আছে আমাদের। এটা 0 1 5 6 এর মধ্যে পড়ছে না, 4 9 এর মধ্যে পড়ছে না। 2 এর পাওয়ার তাহলে কি লিখবো? 16 কে ভাগ করব 4 দিয়ে, ভাগ তো মিলিয়ে আছে সেজন্য 4। ইনটু আছে, গুণ আছে, যোগ নাই, কিন্তু আগেরগুলো যোগ ছিল। 3 এর সাইক্লিসিটি বলো, সাইক্লিসিটি আছে না 3 এর, মিলিয়ে আছে সেজন্য 4। ইনটু দিয়ে 7 এর তো সাইক্লিসিটি আছে না রে, তো ভাগ করব তো 4 3 এ 12, এই এক থাকলো বলে ইউনিট ডিজিট। লাস্টের দুটো খালি করছি, ঠিক আছে? তা বলো 2 এর পাওয়ার 4 মানে কত? 2 দুগুণে 4, 4 4 এ 16, 6 তাই না রে? আর 3 এর পাওয়ার 3 3 কে 9, 9 9 81, এরকম করে লিখবো। ইনটু 7 এর 1 তো 6 7 এর 42 মানে কত আসছে? এরকম আর কি চাও? আপনার সাথে সাথে বলছি তো ভুলে যাচ্ছি। রেকর্ড দিতে মাথা খারাপ হয়েছে। আমার সাথে সাথে পড়তে তখন মনে থাকতে হচ্ছে যে কিচ্ছু জানি না। ওই যে যেমন ওরা করে আসছে নীলা করবি, ওরা মোটামুটি করে পাচ্ছে, 1 বছর ধরে ওরা করছে। 1 বছর এখনো হলোই না। 1 বছর হয়নি, হয়ে যাবে মার্চ মাস থেকে মার্চ মাস থেকে না? এপ্রিল আসলে হবে। মার্চ হলে তো অনেক তো এটাকে কি এখন এতটুকু রাখবো নাকি? ঠিক আছে। এইটা টাইমটা শেষ হয়ে যাবে তাহলে বলো। এটা দেখে দেখে বলো। কিছু বলি না কাজ দিলে শেষ ওর কাছে জিজ্ঞেস করতে হবে পাসওয়ার্ড এই চলো চলো চলো, তাহলে এটা কি আছে? গুণ আছে, ডাইরেক্ট গুণ আছে, তাই না রে ভানু? তো ভানু বলবে এটা হচ্ছে আমাদের কি স্থানীয় মান। বলো 2 6 কত হয়? 12 2 আসলো, 2 1 কে 2, 2 3 এ 6, আর 6 9 54 মানে 4 আসলে 2, আর 4 7 28 মানে কত আসবে? 28। আর কিছু নেই এটাতে, হয়েছে? এতটুকু সোনালি বুঝতে পারছো না? দুটো দুটো করে গুণ করতে হবে। কে বুঝতে পারোনি? সাথী, এদিকে তুলসী, এটা কি চলছে আমাদের নাম্বার সিস্টেম। খাতা আনতে হবে না, রাফ খাতায় হয়ে যাবে। স্যার একটা বাড়ির কাজ দেওয়া ছিল তো লিখে দিন। ও হো হো, ওটা পড়ে দিন, খুব কঠিন আছে এগুলা। কি বলছো? ওইটা না করে মঙ্গল না অনেক ফুলে আমি মাত্র 11টা সবাই রেডি তো? এই দেখো দেখো দেখো, দেখলাম
5 মিনিটের ব্রেক দেওয়া হলো। ব্যাপারে বাইরে ফেলতে দে। হ্যালো, নিবে তুমি কিছু?